একটা হাত উপরের দিকে করে বলুন তো যে আজকে থেকে যা আপনি বলবেন এটা যদি কোরআনের কথা হয় আর আপনি যেটা বলবেন এটা যদি হাদিসের কথা হয় ইনশাআল্লাহ আমি মেনে নেব। এরকম একটা বাপের বেটা হাত তুলুন তো। সবাই তুলবেন না, মানতে পারবেন না, আজে বাজে করে তুলতে যাবেন না। फालतू का जो सब लोग देखो ना भैग करे लाभ नहीं। हाथी का दो दांत है, एक दिखाने का एक खाने का। हाथी जे दांतটা দেখা যায় ও দাঁত দিয়ে হাতি খায় না, খায় ও যদি ওই দাঁত দিয়ে খাবে তাহলে ও দাঁত বাইরে আছে কেন? ওই জন্য হাতির দুটো দাঁত, মা দুটো বলতে দু রকমের। এক রকমের দাঁত ভিতরে থাকে খাওয়ার জন্য, আর এক রকমের দাঁত বাইরে বার করে রাখে চিড়িয়াখানায় লোক টিকিট কেটে দেখবে বলে। हाथी का दो दांत है, एक दिखाने का एक खाने का। তা আমাদের ঠিক পরিস্থিতি এই রকম। মুসলিমদের হাদিস এবং কোরআন আমাদের কাছে এখন দুই রকম হয়েছে, একটা হচ্ছে লোক দেখানো আর একটা হচ্ছে অন্তরের। তা আমাদের লোক দেখানোরটা যদিও বা আছে, ওই যে হাত তুলে দিলে হুঁস মোটা করে, ও মানতেই পারবে না। মানা যাবে? যাবে? কই একটা লোক এইরকম লোক হাত বলুন যে যত কঠিনই হোক আজকে মেনে তবে যাব। কে আছেন? কেউ নাই। অত সহজ নয়, মানা যাবে না। আপনি যা ইচ্ছা বলুন ছোট বড় করে। আপনি বেশ ভালো পীরেদের ব্যাপারে বলছেন, মাজারের ব্যাপারে বলছেন, শুনতে খুব ভালো লাগছে, যা ইচ্ছা বলুন, মানতে পারবো না। এতে কোনো জলসায় রেজাল্ট নেই। যাই হোক, ইসলাম এবং নারী এই ব্যাপারে বলতে গিয়ে আমি আপনাকে বোঝানোর জন্য আজ থেকে 1500 বছর আগের ইতিহাসে ফেরত চলে যাচ্ছি। আপনি ধৈর্য সহকারে বসুন, আমি একটা 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 করে গুছিয়ে গুছিয়ে বলার চেষ্টা করছি যাতে আপনি বুঝতে পারেন। এক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছেন কটা পদ্ধতিতে জানা আছে কারোর? জানা নেই? জানা নেই? আচ্ছা, একজনের আছে, তা বলতে হবে না, আপনি থামেন। তার মানে কারোর জানা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ সৃষ্টি করেছেন 4টে পদ্ধতিতে। কটা? 4টা। মনে রাখবেন খুব ভালো করে। ঠিক যেমন ছাত্রকে শিক্ষক পড়ায়, আমি আপনাকে তেমন করে করে বলছি। এক, আল্লাহ তাআলা সর্বপ্রথম আদম আলাইহিস সালামকে তৈরি করলেন মাটি দিয়ে। কি দিয়ে? মাটি। আচ্ছা, আপনাদের জানা আছে যে আদম আলাইহিস সালাম ছাড়া পৃথিবীতে দ্বিতীয় আর কাউকে মাটি দিয়ে তৈরি করা হয়েছে এরকম কোন লোকের নাম জানা আছে? না। তাহলে মাটি দিয়ে বানানোর পদ্ধতি আদম আলাইহিস সালাম পর্যন্ত শেষ, তাই তো? জি। দ্বিতীয় পদ্ধতি, আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জান্নাতে রাখলেন। বিস্তারিত ঘটনা। জান্নাতে রাখলেন, তা জান্নাতে ঠিক একটা ভালো লাগছে না। আপনার বাড়িতে সবাই আছে, আপনার ছেলে আছে, আপনার বেটি আছে, আপনার বাপ আছে, আপনার মা আছে। আপনি এখন রাত 12টার সময় বাড়ি ফিরলেন। ফেরার পরে দেখছেন যে মেল লোক থাকার দরকার ছিল সে নেই। বলুন তো কে? বউ। মানে ও খুব জোশ বেড়ে গেছে। বইয়ের কথা বলেছি তো, ওর মাথা আর কাজ করছে না। মানে ওই একটা ইমানদার লোক আছে, যাক সত্যি কথাটা বলেছে। বউ বউ না থাকলে বাড়িতে কোন রকমের মনে হয় গোটা বাড়িটাই যেন বিরান বাড়ির মতো। স্ত্রীকে বাড়ি থাকতে হবে। তা আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে সবকিছু পেলেন, ফলমূল, জান্নাতের আরাম আয়েশ সব পাচ্ছেন, কিন্তু মনটা উসপিস 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 করছে, ভাল লাগছে না। আল্লাহ বলছে বুঝতে পারছি, ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ মানুষের অন্তরের কথা বোঝে। বোঝে কি বোঝে না? আল্লাহ দেখছে একটা বউ দিতে হবে, এই বউ পেলে সব ভালো হয়ে যাবে। নিয়ে ওর হাড্ডি থেকে বানালেন কাকে? হাওয়া, তাই তো? ওনার স্ত্রীকে। আচ্ছা, এই হাড্ডি থেকে বানানোর পদ্ধতি হাওয়া ছাড়া পৃথিবীতে আর কাউকে হাড্ডি থেকে বানানো হয়েছে ইতিহাস জানা আছে? নাই। তাহলে দু রকম পদ্ধতি জানা হলো। নাম্বার 3, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মাঝে একজন নবী পাঠিয়েছিলেন। নবীটার নাম ঈসা আলাইহিস সালাম।
ঈসা আলাইহিস সালামের মায়ের নাম মারিয়াম, বাপের নাম বাপ নেই, তাই তো? তার মানে বিনা বাপেরও আল্লাহ পৃথিবীতে মানুষকে জন্ম দিয়েছেন। এটা দৃষ্টান্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মারিয়ামের পেটে ঈসাকে জন্মগ্রহণ করানোর ফলে বুঝিয়েছেন, তাই তো? আচ্ছা বলুন, ঈসা ছাড়া পৃথিবীতে আর কোন নারী পুরুষ বা কোন কেউ পৃথিবীতে এসেছে বিনা বাপের, জানা আছে? নাই। তাহলে তিনটে পদ্ধতি হলো: এক, মাটি দিয়ে; দুই, হাড্ডি দিয়ে; তিন, বিনা বাপে; চার নাম্বার স্বামী স্ত্রীর মিলামেশার ফলে মানুষ সৃষ্টির পদ্ধতি। এটা হচ্ছে 4 নম্বরের পদ্ধতি। এইবার আপনাকে বলছি, পৃথিবীতে 3টে পদ্ধতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খতম করে দিয়েছেন। একটা পদ্ধতি চালু রেখে দিয়েছেন, সেটা হচ্ছে স্বামী আর এবং স্ত্রীর মিলনের ফলে সন্তান জন্ম হয়। এটা আজও চালু আছে। এটা আমার আব্বা মা পর্যন্ত চালু আছে, আমি আমার স্ত্রী পর্যন্ত চালু আছে, আপনি আপনার স্ত্রী পর্যন্ত চালু রেখেছেন, আমি আমার বেটা এবং বৌমার ব্যাপারে চালু আছে। আজও পর্যন্ত এই পদ্ধতি চালু আছে। স্বামী স্ত্রী মিলনের পরে মায়েদের পেটে জন্ম হয় শিশু, নারী হোক বা পুরুষ হোক, যে কোনো একটা। নাম্বার 2, আর একটা ব্যাপার জেনে নেন, সেটা কি? একটা মহিলার পেট থেকে জন্ম হয় মাত্র 2টি লিঙ্গ, এক পুরুষ, এক নারী, তাই না? এদের জন্ম হবার একই পদ্ধতি, একটাই পদ্ধতি, পদ্ধতির কোনো ডিফারেন্স নাই। যেমন স্বামী স্ত্রী মিলনের ফলে মায়ের পেটে যেদিন প্রথম বাচ্চা আসে, মায়ের মাসিক রোগ বন্ধ হয়ে যায়। 2, মায়ের পেট আস্তে 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 করে বড় হয়। 3, মায়ের বুকটা আস্তে আস্তে করে ভারী হয়। 4, মায়ের পেটে অজস্র মানে যন্ত্রণা বা কষ্ট জননী পায়। এটা নারীর জন্য যে সিস্টেম, পুরুষের জন্য সেই সিস্টেম। নাম্বার 4, একটা নারী মায়ের পেটে থাকে খুব জোর যদি হয় 9 মাস 17 দিন। কিছু কিছু পল্লী গ্রামের ভাষা আছে 10 মাস 10 দিন মায়ের পেটে বাচ্চা থাকে। জি না, আপনাদের গ্রামে যদি সমীক্ষা করে একজন মেয়েকে যদি প্রমাণ করে দিতে পারেন, আপনাকে আমি 1000 টাকার মিষ্টি খাওয়াবো। 1000 টাকা। আপনাদের গ্রামে একটা মহিলা যদি বলে যে 10 মাস 10 দিন আমি পেটে বাচ্চা রেখেছি, এ সমীক্ষা নয়, সমীক্ষা হচ্ছে চূড়ান্ত পর্যায়ে। এটা একটা মেয়ে যদি তার পেটে যদি বাচ্চা ধারণ করে, অধিক যদি টাইম লাগে 9 মাস 17 দিন টাইম লাগবে, বেশি লাগবে না, তার আগে হয়ে যাবে। জি, এও 9 মাস 17 দিন থাকবে, ও 9 মাস 17 দিন থাকবে। নাম্বার 6, ও যে রাস্তা দিয়ে পৃথিবীতে আসবে, মায়ের যে রাস্তা দিয়ে একটা পুরুষ বাচ্চা পৃথিবীতে আসে, মায়ের ওই বাচ্চা দিয়ে একটা নারী বাচ্চাও পৃথিবীতে আসে। বাচ্চার জন্ম পর্যন্ত কোনো ডিফারেন্স আছে? কোনো ডিফারেন্স নাই। চলুন এইবার আস্তে 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 কিছু ডিফারেন্স হচ্ছে। আমি বলেছি ইসলামে নারীর মর্যাদা নিয়ে কিছু কথা বলবো, খুব মনোযোগ সহকারে শুনুন। আলহামদুলিল্লাহ, এক, পৃথিবীতে চলে এলো, চলে আসার পরে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7 দিন যখন বয়স হবে, 7 দিন তার নামে একটা আকিকা দিতে হবে। আকিকা, ছাগল আমাদের দেশের সব থেকে ভালো প্রাণী, ছাগল দিয়ে দেওয়ার চেষ্টা করবেন, প্রয়োজনে ভেড়া দিয়ে দেবেন, অসুবিধা নেই। তবে অনেক জায়গাতে আকিকার নিয়ম দেখছি যে কুরবানি দিচ্ছে গরুতে, ওই গরুতে নাম বসিয়ে দিচ্ছে না অনেক জায়গাতে। জি না, কুরবানি আলাদা ইবাদত, আকিকা আলাদা ইবাদত, এর ভিতরে কোনো সম্পর্ক নেই। নাম্বার 2, আকিকা নারী যদি হয় একটা দিবে,
পুরুষ যদি হয় 2টা দিবে। গরিব মানুষ তার বেটা হয়েছে, 2টো ছাগল কিনতে পারছে না, 1টা ছাগলই দেন, ইনশাল্লাহ আকিকা হয়ে যাবে, ইনশাল্লাহ আকিকা হবে। আকিকার জন্য হিষ্টপিষ্ট নিখুঁত একটা প্রাণী আকিকা দেবেন। আমাদের যদি বলছেন আপনি হাদিস কোরআন বলবেন না, এগুলো হাদিস কোরআনই বলছি, বাংলায় বলছি বলে আপনার কাছে এরকম মনে হচ্ছে। আপনি আমাকে একটু টাইম দেন, আমি ঠিক জায়গাতে আসছি। আমার একটা মহিলা মাদ্রাসা আছে, এটা আপনার সোশ্যাল মিডিয়া দেখেন, দেখেন না? দেখেন, মাদ্রাসা রুকাইয়া লিল বানাত। তা মাদ্রাসাতে অনেক সময় দেখি আকিকার ছাগল আসে। এমন ছাগল এসেছে আমার কাছে, রিপোর্ট আছে, নিজের চোখে দেখা, যে তার গায়ের লোমগুলো পর্যন্ত নেই। মানে ও বাজারে গিয়ে গোটা বাজার ঘুরে 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 দেখেছে কোন ছাগলটা সব থেকে দাম কম, কোনটা সব থেকে সস্তায়। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, কি বলছেন? আল্লাহ তাআলা বলছেন যে তোমরা তোমাদের প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় দান করো। তাহলে আকিকা এটা কি? ইবাদত, তাই না? তার প্রিয় বস্তু মানে আপনাকে আমি 50,000 টাকার ছাগল কিনতে বলছি না, আপনি ছাগল 5,000 টাকার কিনুন, দেখতে যেন ভালো হয়, হৃষ্টপুষ্ট হয়, তার গায়ে যেন একটা সৌন্দর্যতা থাকে, তার চোখ কানগুলো যেন সুন্দর হয়, হাটের 5টা ছোট ছাগলের মধ্যে এই ছাগলটা যেন দেখতে ভালো হয়, এইরকম একটা ছাগল আল্লাহ রাস্তাতে আপনি পেশ করুন। নাম্বার 2, তাহানি করার কথা এসেছে হাদিসে। তাহানি এগুলো কেউ বুঝেই না, শুধু বলছে আমরা আহলে হাদিস, আহলে হাদিস, আহলে হাদিস। এগুলো অনেক মানুষ আছে জীবনে শোনেইনি, অনেক মানুষ। তাহানি, মাথার চুলটা নেড়া করে দিবেন 7 দিনের দিনে, তার চুলটাকে ওজন করে দেখবেন কতটা হচ্ছে, সমপরিমাণ চাঁদি নিয়ে কি করবেন? চাঁদি নিয়ে সাদকা করবেন, কোন একটা আল্লাহওয়ালা মানুষের কাছে নিয়ে যাবেন। সে আল্লাহওয়ালা মানুষটা মসজিদের ইমাম হতে পারে, আপনার বাপ হতে পারে, কোন হাফেজ হতে পারে, কোন গ্রামের মুরব্বি হতে পারে, কোন হাজী সাহেব হতে পারে। তাকে দিয়ে একটা খাজুর বা মিষ্টি জাতীয় কিছু সে মুখে চিবিয়ে বাচ্চাটার মুখে দিবে, বাচ্চাটা চুষবে। এগুলো সুন্নাত। এগুলো আমরা কেউ করেছি? একটা লোক বলুন তো, এগুলো করেছি? করেছেন আপনি? তাহানিক করেছিলেন? মাশাআল্লাহ। তাহলে একজন করেছে, এ করেছে, মাশাআল্লাহ। এই হিসাব করে দেখলে 10 জন লোক করেছে, অথচ এখানে বাপ গার্জেন বসে আছে মিনিমাম 200 জন। এগুলো আমরা করিনি। যারা আগামীতে বাপ হবেন, খুব বিনীত অনুরোধ, এগুলো করার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ করবেন এগুলো। এটা আল্লাহ রাসূলের শেখানো পথ। জি, আর একটু জেনে নেন, আকিকা দেওয়া কমপ্লিট হয়ে গেল। আপনার ছেলে, এইবার আপনার মেয়ে, দুজনের বয়স হলো 7 বছর। কত বছর? 7 বছর। 2 জনের ডিফারেন্স একটুখানি হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানানো মতে। এক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুরু আওলাদাকুম বিসসালাত। এই তোমরা যারা গার্জেন আছো শোনো, তোমাদের বেটার যখন 7 বছর বয়স হবে নামাজের হুকুম করো। আকে ধরে আস্তে করে হাতে করে নিয়ে মসজিদে যাওয়ার চেষ্টা করো। আপনি মসজিদে যাবেন যখন, অবশ্যই আপনার বেটাকে সাথে করে মসজিদে নিয়ে যাবেন। তবে অনেক মসজিদের ইমাম সাহেব আছেন, অনেক মসজিদের মুসল্লি আছেন, একটা শিশু মানি বদমাইশি করবে। 7 বছরের শিশুর কোনো জ্ঞান আছে? জ্ঞান আছে? জ্ঞান নাই, কোনো জ্ঞান নাই। জ্ঞান যদি থাকবে তাহলে এই কথা বলতে পারে, আমি একদিন বড় পাঞ্জাবি পরে রাস্তা দিয়ে হাঁটছি, তা 6-7 বছরের একটা শিশু তার মাকে বলছে, মা ওই বেটা ছেলে নাইটি পড়েছে কেন? বলে কি, মানে আমি জুব্বাটা পরেছি, তা ওর মাকে বলছে, মা বেটা ছেলে আবার নাইটি পরে?
তার মানে ও ভাবছে যে আমি নাইটি পরে আছি, জুব্বাটা পরে, মানে মানে ওর বুদ্ধি নেই, তাই তো? ওর বুদ্ধি নেই, তার মানে ও ভালো মন্দ ডিভাইডেড করতে পারে না, পারে না। ও মসজিদে গিয়ে সবাই যখন কাতারে দাঁড়িয়ে যাবে তখন ও কি করবে? ওই যে পাখা চলছিল সুইচটা বন্ধ করে দিবে। ওই ইমাম সাহেব নামাজ পড়ছিল, সামনে গিয়ে দৌড়িয়ে দিবে। আপনি নামাজ পড়ছিলেন, আপনার পকেট থেকে খুচরো পয়সা বার করে নিবে। আপনি সেজদায় গেছেন, গিয়ে ঘাড়ে চেপে যাবে। এটা 7 বছরের ছেলের একটা জ্ঞান, তাই তো? অনেক লোক রয়েছে মসজিদের মুসাল্লি এবং ইমাম সাহেবগণ, কোন একটা বয়স্ক লোক তার পোতাকে নিয়ে মসজিদে গেল, তা মসজিদের ইমাম সাহেব বা পুরাতন মুসাল্লিরা খুব ডাঁট দিয়ে বলছে, ও ফটিক ভাই, তোমার নাতি মসজিদে এসে, তোমার পোতা মসজিদে এসে ব্যস্ত করে, একে কেন ঘোড়ার ডিম মসজিদে আনো? এই, আপনি এ কথা বলতে গেলেন কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওকে মসজিদে নিয়ে যেতে বলেছেন যে নামাজের জন্য নিয়ে যাও। আপনি মানা করার কে? হে, আপনি মানা করার কে? ও মসজিদে গিয়ে পাখা বন্ধ করে দিবে, এটাই ঠিক। ও মসজিদে গিয়ে দৌড়াদৌড়ি করবে, এটাই চূড়ান্ত। ও মসজিদে গিয়ে কলের পাইপ খুলে দিবে, এটাই চূড়ান্ত। ও মসজিদে গিয়ে ইমাম সাহেবের সামনে গিয়ে দৌড়াবে, এটাই ঠিক। তবে আপনার উচিত আপনি ওকে হাতে করে মসজিদের ভিতরে নিয়ে যাবেন। কি বললাম বুঝলেন? অবশ্যই মসজিদে নিয়ে যাবেন বেটাকে। জি, বেটাকে দিয়ে 3-4টে কাজ করাবেন। আপনাকে উপদেশমূলক ভাবে বলে দিয়ে যাচ্ছি। 1, বেটা বেটিকে দিয়ে বাড়িতে ভিখারি এলে মাস্টারি করে নিজে ভিক দিবেন না। আপনার স্ত্রীকে দিয়ে ভিক দেওয়াবেন না। বাড়িতে ফকির মিসকিন অসহায় দুস্থ অনাথ ফকির এলে বাড়ির বাচ্চাদের হাতে 10 টাকা দিয়ে বলবেন, বাবু ওই লোকটার হাতে গিয়ে দিয়ে এসো। ও একটা শিক্ষা পাবে যে আমার আব্বা ভিখারি এলে আমাকে দিয়ে পয়সা পাঠাতো। 2, অনেক জায়গাতে মসজিদ মাদ্রাসার আদায়ের জলসা হয় না? হয় কি হয় না? হয়। আপনাকে আজকে একটা উপদেশ দিচ্ছি, শুনে নেন। আপনার বেটার বয়স 15 বছর 20 বছর, আপনি কারুর নামে দান করবেন না। দান করার সময় বাপ মায়ের জন্য করবেন, সব জায়গাতে করবেন। জলসাতে যখন দান করবেন আপনি আপনার বেটার জন্য করবেন, এই কথা চূড়ান্ত। কারণ আপনার বেটা যেন বুঝতে পারে যে আমার আব্বা বুড়ো বয়সে, আমার বয়স 15-20 বছর, আমার নামে দান করেছে। মানে ওর মনে একটা দাগ কাটবে যে আমার আব্বা যদি বুড়ো বয়সে আমার নামে যদি দান করে, তা আমার আব্বা পৃথিবী থেকে চলে গেলে আমি আমার আব্বার জন্য দান করব। এ দাগ কাটবে কি কাটবে না? যখন দান করবেন মাদ্রাসা মসজিদে যেখানে দেখবেন মাইকে প্রচার হচ্ছে, দান করার সময়তেই 10 টাকা দিয়ে বলবেন, এটা আমার বেটার জন্য দিলাম, এটা আমার বেটির জন্য দিলাম। আপনার বেটার ভিতরে যেন একটা মানে কাজ করে, একটা শিক্ষা যেন কাজ করে যে আমার আব্বা আমার জন্য দান করে গেছে। এগুলো অবশ্যই করবেন। তাহলে পুরুষ মানুষ যদি হয়, 7 বছর বয়স হবে, কোথায় নিয়ে যেতে হবে? মসজিদ। আলহামদুলিল্লাহ। 10 বছর পর্যন্ত ট্রেনিং চলবে, 3 বছর। 10 বছরও যদিও মসজিদমুখী না হয়, ওয়াজরিবহুম আলাইহা, তাকে মারতে হবে। একটা বাপ কেউ এখানে আছেন যে আমি আমার বেটাকে মেরেছি? কেউ আছেন যে আমি আমার বেটাকে একদিন মেরেছি, নামাজ পড়েনি বলে? কেউ আছেন? মারেনি। একজন আছেন। জি, আপনার বেটা রাজমিস্ত্রি কাজ করে, প্রত্যেক সপ্তাহে টাকা দেয়। 1-2 সপ্তাহ টাকা দিতে দেরি করেছে, ফোন করে বলছেন, বেটা কই টাকা দিলি না, টাকাটা কই পাঠালি না? বাহ, আপনি তো ভালো বাপ, টাকার খোঁজ নিচ্ছেন। কোনদিন ফোন করে বলেছেন, আব্বু তুমি যেখানে কাজ করো কাছাকাছি কোনো মসজিদ আছে তো? জুম্মার নামাজটা পড়ছো তো? 5 ওয়াক্ত নামাজটা কাজা হলেও পড়ে নিচ্ছ তো? এ কথা কেউ বলে? কেউ বলে না। আল্লাহু আকবার। বেটি যদি হয়, তার মা পড়বে এবং তার মেয়েকে নিয়ে নামাজ পড়বে। 7 বছর থেকে কতদিন? 10 বছর। আল্লাহু আকবার। আস্তে 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 করে আপনার বেটা বেটি বড় হয়ে গেল। এইবার ইসলামিক কিছু বিষয় রয়েছে যেগুলো নারীদের আলাদা, পুরুষদের কি আলাদা। যেমন এই দেখুন, আপনাদেরকে একটু পার্থক্য দেখায়। আল্লাহ রসুলের কাছে একজন মহিলা এসেছে, পর্দার আড়াল থেকে হাত বাড়িয়েছে। আল্লাহ রসুল বলছেন, আয়াদুকা রাজুলান আও ইমরাতান,
এই হাতটা কার? এটা নারীর না, এটা পুরুষের। মহিলাটা পর্দার আড়াল থেকে বলছেন, আল্লাহর নবী গো, আমি একজন নারী। বিশ্ব নবী বলছেন, তুমি যখন নারী হলে তাহলে তোমার হাতটা কেন পুরুষ মানুষের মতো সাদা মাটা হাত? তুমি বাড়িতে যাও, দ্বিতীয় দিন যখন আবার আসবে তোমার হাতে তুমি মেহেন্দি লাগিয়ে নিবে। তার মানে নারীরা মেহেন্দি লাগাতে পাবে, হাতে লাগাবে, কপালে লাগাবে, মাথায় লাগাবে, পায়ে লাগাবে, হাতের উপরে লাগাবে, যেখানে তার সুবিধা হবে সেইখানে সে মেহেন্দি লাগাবে। এই পারমিশন দিয়েছেন দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নারী লাগাতে পাবে, পুরুষ পাবে না। তো কই পড়ছে যে বিয়ের সময়তে দেখছি মেহেন্দি লাগাচ্ছে পুরুষ মানুষ, লাগায় না? আল্লাহু আকবার। আপনাকে কি বলবো, কত মৌলভী সাহেবকে দেখছি মেহেন্দি করছে। সত্যি বলছি, এটা আমার দেখার কথা। কি আশ্চর্য ব্যাপার। আসলে আমিও মমতাজুল ইসলাম সেই দলে ধরে নিতে পারেন। আসলে বর্তমান সমাজ কেমন চলছে জানেন? সমাজ কেমন চলছে বলছে, আমি আমার দোষটা নিজের গায়ে মাখছি। শাহরুখ খান দেখবেন টাটা কোম্পানি রডের অ্যাডভার্টাইজ দিচ্ছে, এইরকম করে ধরছে, মানে ওর বাপের ক্ষমতা নেই দোমড়াবার। মানে ও বোঝাতে চাইছে এই রড ব্যবহার করো। জি, ও বোঝাতে চাইছে এই রডটা ব্যবহার করো, সব থেকে শক্তিশালী জং লাগবে না। ভারতের একজন নামকরা অধিনায়ক ক্রিকেটের সৌরভ গাঙ্গুলি, জি, সৌরভ গাঙ্গুলি দেখবেন অনেক সময় তো অনেক কোম্পানির অ্যাড করে, তার মধ্যে ধরে নেন যুক্তিতর্কে ডালমিয়া বলে একটা সিমেন্ট আছে, নাই আছে, বলছে ইঞ্জিনিয়ারদের 100% পছন্দ, এইটা আপনারা ব্যবহার করুন। আচ্ছা বলুন তো, শাহরুখ খান অ্যাডভার্টাইজ করছে রডের, আর সৌরভ গাঙ্গুলি অ্যাডভার্টাইজ করছে সিমেন্টের, আর এইদিকে আমাদের বাংলা একটা নায়িকা আছে শ্রাবন্তী, এই অ্যাডভার্টাইজ দিচ্ছে দেখি মিনু শাড়ির, যে এই শাড়ির উপরে আর কোনো কোয়ালিটির শাড়ি নাই। আচ্ছা বলুন তো দেখি, শাহরুখ খান কি অরিজিনাল কোনোদিন টাটার রড হাতে করে দেখেছে যে রডটা কালো না সাদা? অমিতাভ বচ্চন, আপনার প্রীতি জিন্টার, শাহরুখ খান, সালমান খান, অমিতাভ, সৌরভ আমাদের দাদা, এরা যে অ্যাডভার্টাইজ গুলো দেয়, সৌরভ গাঙ্গুলি কি কোনোদিন বালিয়া সিমেন্ট মাখিয়ে দেখেছে যে খুব তাড়াতাড়ি জমে যায়? না, শুধু কিছু টাকার বিনিময়ে অ্যাডভার্টাইজটা করে দিচ্ছে। আমাদের আলেমদের কিছু অবস্থা ঠিক তেমন, তার মধ্যে আমিও মমতাজুল ইসলাম 1 নম্বরে আছি, আমি 1 নম্বরে। আমরা কিছু টাকা পয়সার বিনিময়ে ইসলামিক কিছু বেসিক জিনিসের অ্যাডভার্টাইজ দিয়ে চলে যাচ্ছি। নামাজ পড়ো, রোজা করো, অমুক করো, তমুক করো, এগুলি অ্যাডভার্টাইজ। আদেও আমি ইসলাম বুঝি না, ও আদেও ডালমিয়া সিমেন্ট দিয়ে কেমন ও জানি না, আদেও যে টাটার রড কতটা ক্ষতি করে কতটা ভালো করে শাহরুখ খান জানেই না। 2-5 কোটি টাকা নিয়েছে, নিয়ে অ্যাডভার্টাইজ দিয়ে দিয়েছে। আমাদের বক্তাদের আলেমদের এই অবস্থা। আমরাও কিছু টাকা নিয়ে নিয়েছি জলসা করার বিনিময়ে, কোন একটা বিষয় অ্যাডভার্টাইজ করে দিয়ে চলে যাচ্ছি, এতে কোনো কাজ হবে না, বিল্ডিং ভেঙে পড়ে যেতে পারে। ওর কথা যদি আপনি রড কেনেন, বিল্ডিং ভেঙে যেতে পারে। ওই জন্য আপনাকে একটা কথা বলে দিচ্ছি, যে আলেম বলেই ইসলামের দলিল এটা নয়, ইসলামের দলিল একদম দলিল নয়। পরশুদিন একটা বক্তাকে দেখলাম, আমি কারুর সমালোচনা করছি না, আল্লাহর কসম সমালোচনা করছি না, মেহেন্দি লাগিয়ে দেখছি স্টেজে বক্তব্য দিতে উঠেছে, আর হাতে দেখছি 4টে আংটি পড়া আছে। আমি বললাম, আরে ভাই তুই বাড়িতে যা করবি কর, অন্তত স্টেজে ভালো হ, বাড়িতে যা করবি লুকিয়ে কর। অনেক পুরুষ মানুষ, আমি যে এখন বলবো মেহেন্দি পুরুষ মানুষ পড়া যাবে না, ও এখনই সোশ্যাল মিডিয়াতে ওই বক্তাকে দেখে বলবে আপনি ক টাকার বক্তা, আর সে 30,000 টাকা নিয়েছে, সে মেহেন্দি পরে এসছে। এটা বলবে কি বলবে না? বলবে। ঘর মে আগ লাগি হ্যায় ঘর হি কি চিরাগ সে। আপনার বাড়িতে আগুন লাগলে আগুন কেউ জ্বালিয়ে দিতে আসে না, কে জ্বালায়? নয় আপনার বেটি, নয় আপনার বেটা, নয় আপনার স্ত্রী, নয় আপনার সাবধানতা আগুন লেগেছে। সমাজে যত অরাজকতা এসেছে এগুলোর জন্য আমরাও একটু দায়ী, দায়ী নয়? অবশ্যই দায়ী। ওই জন্য বলছি, কেউ পড়ে আছে এটা দলিল নয়। মেহেন্দি আপনি ব্যবহার করতে পাবেন না, পুরুষ মানুষ, আল্লাহ রসুল পারমিশন দেয়নি। নাম্বার 2,
রেশমের একটা কাপড় পাওয়া যায়, কিসের? রেশমের। বিয়ে করার সময় দেখছেন না বড় বড় রেশমের পাঞ্জাবি পরে, শেরওয়ানি মিনিমাম 10,000 টাকার উপরে যদি চলে যায়, তাহলে ভিতরের কাপড় উপরের কাপড় অনেকটা রেশম দিয়ে তৈরি করা হয়। রেশমের কাপড় পুরুষ মানুষের জন্য কি হারাম। ও এমনিতে আলেম ওলামাদের দেখতে পারে না। দাড়ি টুপিওয়ালা লোকদের আমার একদম পছন্দ নয়। পছন্দ নয় তো খুবই ভালো। তো আবার যে পছন্দ করে না, ও দেখছি বিয়ের আগের দিন বড় শেরওয়ানি আর মাথায় টুপি দিয়ে রুমালটা এইরকম করে বসে আছে। হারাম কর, তুমি আলেম ওলামাদের দেখতে পারো না, তা বিয়ের দিন তোমার মৌলবি সাজতে কে বলে? জিন্স প্যান্ট আন্ডার প্যান্ট পরে যেতে পারো তো। যেই মৌলবি সাহেবদের দেখতে পারি না, ইসলাম পছন্দ করি না, হাদিস কোরআন পছন্দ করি না, তো সেই দিন ডুপ্লিকেট করে মৌলবি সাহেবের পোশাক পরতে যাও কেন? যদি রেশমের কাপড় যদি ওর ভিতরে থাকে, অবশ্যই ওটা পুরুষ মানুষের জন্য হারাম। ওই জন্য বলছি, যাদের আল্লাহ টাকা দিয়েছে বিয়ে শাদী করবেন, আলহামদুলিল্লাহ। আপনি যদি শেরওয়ানি বেশি দামের কেনেন, দোকানদারকে জিজ্ঞেস করে নেবেন যে এটা রেশমের কাপড় দিয়ে তৈরি করা নয় তো। রেশমের কাপড় পুরুষ মানুষের জন্য কি হারাম। মহিলা পড়তে পাবে, অসুবিধা নাই। মহিলা কি পড়তে পাবে, কোনো অসুবিধা নাই। নাম্বার 3, সোনার অলংকার জাকাত দেওয়ার পরে পায়ের নখ থেকে নিয়ে মাথার চুল পর্যন্ত একটা নারী ব্যবহার করতে পারে। পারে কি পারে না? পুরুষ পারে না। কে বললো? এখন অনেক লোকে চেক করে দেখুন, শ্বশুর সোনার আংটি দিয়েছে, হাতে পড়ে বসে আছে। একটা লজ্জা শরম তো লাগে। আল্লাহ রসুল মানা করেছেন সোনার অলংকার পড়তে পুরুষ মানুষের। কালকে রাস্তায় ঘুরতো, ওকে কেউ চিনে না, আন্ডার প্যান্ট পরে ঘুরতো রাস্তাতে। আজকে ঠিকাদারি করে কিছু টাকা পয়সা হয়েছে, হায়দ্রাবাদ থেকে বাড়ি এসেছে প্লেনে করে, আর গলায় দেখছি একটা এইরকম মোটা সোনার চেন পরে এসেছে, বুকের ছাতি বার করে ঘুরছে। মানে কি ছিনু আর কি হুনু, এটা কথা আছে না? কে তোমার সোনার চেন পড়তে বলেছে? এটা হারাম। পুরুষ মানুষ পড়তে কে পাবে না, নারী কে পড়তে পাবে? তাহলে কয়টা জায়গা ডিফারেন্স হলো? রেশমের কাপড় নারী পাবে, পুরুষ পাবে না। নেগেন্দি নারী পাবে, পুরুষ পাবে না। এইবার আরেক জায়গাতে এলাম, সেটা কি? সেটা হলো এই সোনার অলংকার নারী পড়তে পাবে, পুরুষ পাবে না। আর দুটো একটা মাসলা মাসাইল আপনাকে বলে দিই। এক, আপনি মসজিদে গেলেন, আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে দিলেন, আর একজন চলে এলো, ও ইমাম যে ইমাম হয়েছে তার ডান দিকে দাঁড়াবে, আর তৃতীয় জন যদি কেউ চলে আসে, তাহলে হুঁশ মোটা ইমাম যদি হয় দাঁড়িয়ে থাকবে, আর রাসূলুল্লাহর হাদিস যদি জানা থাকে ও আগে বেড়ে যাবে। আগে বেড়ে যাবার মতো জায়গা রেখে তবে তাকে ইমামতিতে দাঁড়াতে হবে। আগে যদি জায়গা না থাকে তাহলে ইমাম চলে আসবে না, ইমাম দাঁড়িয়ে যাবে। পাশের মুসল্লিটা আর ওরা দুজন পিছনে চলে আসবে। 3 জন কাতার করে নামাজ পড়া যাবে না। 3 জন হয়ে গেলে একজন ইমাম আগে বেড়ে গিয়ে ইমাম হয়ে দাঁড়াবে। ইমাম সাহেবের ভুল হয়ে গেল, মুসল্লিরা কি বলবে? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে ইমাম সাহেব যদি হুঁশিয়ারি হয় বুঝতে পেরে যাবে আমার কোনো একটা ত্রুটি হয়ে গেছে। অন্যদিকে দেখুন, একটা নারী, বিশ্বনবী বলেছেন যত ধার্মিক হোক, একজন নারী যতই কোরআনের হাফেজা হোক, একজন নারী যত ইমানদারি হোক না কেন, একজন নারী যত আল্লাহওয়ালি হোক না কেন, নামাজের ইমামতিতে আগে বেড়ে ইমামতি করতে পাবে না। ও কাতারের মাঝখানে দাঁড়িয়ে যাবে। পুরুষ ইমামের ভুল হয়ে গেলে বলবে সুবহানাল্লাহ, মুক্তাদিরা বলবে সুবহানাল্লাহ। একটা নারী ইমামের যদি ভুল হয়ে যায় তাহলে কি করতে হবে? তালি দিতে হবে। কেউ কেউ বলেছেন এইভাবে, আবার কেউ কেউ বলেছেন ডান হাতটা তার উড়ির উপরে মারবে। এক কথাতে তালি দিতে হবে। আর হুঁশিয়ারি ইমাম সাহেব হলে সে বুঝতে পেরে যাবে আমার ভুল হয়ে গেছে। তাহলে একটুখানি ডিফারেন্স হলো, হলো কি হলো না? হলো। তাহলে এতক্ষণ পর্যন্ত শরিয়াতের বিষয়ে কিছু কিছু আপনাকে নারী পুরুষের ডিফারেন্স বললাম, তাই তো? চলুন এইবারে সম্মানের দিক দিয়ে ডিফারেন্স কতটা? আচ্ছা বলুন তো, সারা পৃথিবীতে নারীদের সম্মান বেশি না পুরুষদের? নারীদের।
জি, নারী আমাদের কটা সম্পর্কে জড়িয়ে যায়? কটা? চারটা। কটা? চারটা। এক, মা আর না মায়ের ক্যাটাগরি, মানে খালা ফুপু এগুলো সব মায়ের ক্যাটাগরি, বুঝলেন না? দুই, বোন বা বোনের ক্যাটাগরি। তিন, আপনার দাদি এর ক্যাটাগরি। আর চার, বেটি বেটির ক্যাটাগরি। দাদি নানি ওটা একটা ক্যাটাগরি টোটালি, মা একটা ক্যাটাগরি, তার ভিতরে খালা পড়ছে, ফুফু পড়ছে, সব একটা ক্যাটাগরি। টোটাল চারটে ক্যাটাগরিতে নারী আমাদের সম্পর্কে জড়ায়। কটা? চারটা। চলুন এইবার আপনাকে বলছি, সারা পৃথিবীতে নারী এবং পুরুষের ভিতরে আল্লাহর নিকটে সব থেকে প্রিয় সম্মানী কে? সারা পৃথিবীতে যদি আপনি আশ্চর্যের জিনিস দেখেন, তাহলে আপনি দার্জিলিং চলে যান 500 টাকা ট্রেনে করে, বন্দে ভারত এক্সপ্রেসে উঠুন হাওড়া থেকে, আর এনজিপিতে নেমে আপনি দার্জিলিং চলে যান। আল্লাহর যে কত কারিশমা ওখানে গেলে দেখতে পেয়ে যাবেন। পাথর জীবনে কোনোদিন এক ফোঁটা পানি শোষণ করতে পারে না। দার্জিলিং এ একটা জায়গা আছে, জায়গাটার নাম হচ্ছে লক গার্ডেন। যারা গেছেন তারা জানেন। লক গার্ডেনের নিচে দাঁড়িয়ে থাকবেন, 1000 ফুট উপর থেকে পাহাড় বুক চিরে ঝর্ণা দিয়ে পানি নেমে আসছে। কে যে পানি নামায় আর কে যে কোথায় যে পানি যায় এটা পৃথিবীর কেউ জানে না। আল্লাহ বলছে এটা একটা আশ্চর্য জিনিস। আর একটা আশ্চর্য হলো, কোরআন মাজিদ বলছে মারা জাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাকুল লা ইয়াবগিয়ান। আল্লাহ বলছে দুটো সমুদ্রকে এক জায়গায় করে দিয়েছি, এদের মাঝখানে আছে মারাত্মক অন্তরাল। আমি আল্লাহ সেটা সৃষ্টি করেছি, কেউ স্বচক্ষে কেউ দেখতে পাবে না। সোশ্যাল মিডিয়াতে, ইউটিউবের মাধ্যমে, ফেসবুকে বিভিন্ন জায়গায় দেখতে পান একটা সমুদ্র বা একটা নদী, একটা নদীর পানির কালার নীল কালারের আর একটা সাদা কালারের। দেখবেন দুইটা পানি এক জায়গায় হয়ে জমা হয়ে যায় না। আল্লাহ বলে মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাকুল লা ইয়াবগিয়ান। এই দুইজনের মাঝে আছে মারাত্মক বড় ব্যবধান। এই ব্যবধান পৃথিবীর কেউ করেনি, আমি আল্লাহ করে দিয়েছি। সবুজ কালারের পানিটা যদি ডান দিকে যায় আর ওই সাদা কালারের পানিটা বাম দিকে যাবে, এটা আমার বড় ধরনের কারিশমা। আল্লাহ বলছেন আওয়ালাম ইয়ারাউ ইলা তাইরি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিজ মা ইমসিকুহুন্না ইল্লার রহমান। সূরা মুলক আল্লাহ একটা কথা বলছেন, এটা আপনারা কেন পড়েন না? মারাত্মক কথা। আল্লাহ বলছেন আওয়ালাম ইয়ারাউ ইলা তাইরি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিজনা মা ইমসিকুহুন্না ইল্লার রহমান। আসমানে আমরা কিছু পাখিকে দেখতে পাই। আল্লাহ বলছেন যে আমাকে চিনতে পারছো না বান্দা, আসমানে কিছু পাখি ওড়ে দেখবেন এইরকম করে ডানা, এইরকম করতে 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 এক পর্যায়ে ডানাটা গুটিয়ে নিয়ে আবার চলতে থাকে। থাকে কি থাকে না? বক, সাদা বকগুলো দেখতে পান না, 2-4 বার পাখাটা এরকম করে পাখা গুটিয়ে নেয়, কিন্তু ও ঠিক চলতে থাকে। থাকে কি থাকে না? আল্লাহ বলছে আওয়ালাম ইয়ারাউ ইলা তাইরি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিজ মা ইমসিকুহুন্না ইল্লার রহমান। ফাঁকা আসমানে নিচে কোনো সাপোর্ট থাকে না, সাইডে কোনো সাপোর্ট থাকে না, সে তার বাজুকে গুটিয়ে দেওয়ার পরে আল্লাহ বলছে কে তাকে আসমানে ভাসমান অবস্থায় রাখে? আল্লাহ বলছে আমি আল্লাহ তাকে রাখি। আচ্ছা, এতগুলো যা বললাম এগুলো আশ্চর্য ব্যাপার কি ব্যাপার নয়? হ্যাঁ, মারাত্মক আশ্চর্য ব্যাপার নয়? একটা পাখি পালক লাড়তে লাড়তে হঠাৎ করে দুমড়িয়ে নিয়ে ভাসমান চিত্রে সে চলতে লাগলো। এটা কে করে? কে? আল্লাহ। আল্লাহ আল্লাহ করে, আর কেউ করে না। কোন সরকারের হাত নেই, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, এমএলএ, এমপি, কোটিপতি, কারুর ক্ষমতা নেই। ভাসমান অবস্থায় কে রাখে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখে। কিন্তু আল্লাহ নবীর কথা এবার শুনুন। তাহলে এতক্ষণ যা বললাম সব আশ্চর্য জিনিস তো, হ্যাঁ? এবারে দেখুন আল্লাহ নবী কি বলছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সারা পৃথিবীটা হলো সম্পদ,
সারা পৃথিবীতে যত আশ্চর্য জিনিস রয়েছে তার মধ্যে আল্লাহর নিকটে, তার মধ্যে পৃথিবীতে সব থেকে আশ্চর্য সম্পদ হলো আল মারাতুস সালিহাত। একজন নেককারিনী নারী হচ্ছে সারা পৃথিবীর সব থেকে আশ্চর্য সম্পদ। আশ্চর্য সম্পদ নয়, যাদের কপালে টিকটক বউ জুটেছে তারাই জানে পৃথিবীতে বেঁচে থাকা কত কঠিন। জানে না? জানে। শুধু এই আনছে এই নাই, এই আনছে এই নাই, এই আনছে এই নাই, মানে কি বরকত খুঁজে পায় না। আরে ভাই, বরকত হতে গেলে তো বরকতি বউয়ের দরকার। হ্যাঁ, টিকটকের নায়িকা এনে ঘরে রেখে দিয়েছে, তা ওর হাতে বরকত হয়? ওর হাতে আরো বরকত কমে যাবে। কি আশ্চর্য ব্যাপার। চলুন দুটো একটা কথা আপনাকে বলে দিই, নারীর মর্যাদা কতটা, মা হয়ে নারীর মর্যাদা কতটা। সর্বপ্রথম বলছি মা। মা, আল্লাহু আকবার। মানুষ যখন খুব তৃপ্তি পায়, কোনো কাজে যখন খুব শান্তি পায়, তখন কি শব্দ করে? এক গ্লাস পানি পান করলাম, খুব তৃপ্তি হলো, গরমের দিনে ঠান্ডা পানি, কি বললাম? কি স্বাদ। আজকে আমাকে একজন খাসির মাংস দিয়ে ভাত খাওয়ালো, রান্নাটা এত সুন্দর, আমি খেতে খেতে বলছি কি সুন্দর রান্না। যে মানুষ তৃপ্তি যখন পায় তখন শব্দটা বলে। মা, মায়ের ভিতরে একটা শব্দ নেই? মায়ের ভিতরে একটা শব্দ ভেসে আসছে না? মা মানি তৃপ্তিকর ব্যাপার। আর আমাদের কাছে হয়েছে কি, মা মানি বোঝা, মাথা থেকে কখন নামাতে হবে। তবে এর জন্য অবশ্য সন্তানরা কেউ দায়ী নয়। যারা পিতামাতার সঙ্গে অসৎ ব্যবহার করছে, আমি মমতাজুল ইসলাম বলছি, এর জন্য একটাও সন্তান দায়ী নয়, সব বাপ মায়েরা দায়ী। যদি বলছেন এটা তো আপনি মারাত্মক কথা বলে দিলেন, তাহলে যদিও একটু ভালোবাসতো তো টোটালি বাঁচবে না। জি হ্যাঁ, যত পিতামাতা বর্তমানে বিপদে রয়েছেন, আমি মমতাজুল ইসলাম আপনাকে বলছি, শুনে রেখে দেন, সব থেকে বড় অপরাধী আপনি মা নিজে। যদি বলছেন এই কথাটা একটু খুলে বললে ভালো হয়। এখনকার দিনে বাপ মারা তবু খেতে পায় ইমাম সাহেবের মতো পালি সিস্টেমে। এর বাড়ি 15 দিন, ওর বাড়ি 15 দিন, পায় কি পায় না? ডাল ভাত পেলেও কিছু বাপ মা পাচ্ছে। আমি মমতাজুল ইসলাম সামাজিক ব্যবস্থার দিকে লক্ষ্য রেখে একটা সমীক্ষা করে যাচ্ছি, ভবিষ্যৎবাণী নয়। আজ থেকে 20 বছর পরে দেখবেন একজন বাপ মার খেতে পাবে না, বেটাদের কাছে মার খাবে, মারবে বেটারা ধরে 3 বেলা। কারণ অনেক কারণ আছে। আমার সমীক্ষা যদি আপনি কেটে দিতে পারেন, আমি স্টেজে 4 বার কান ধরে উঠবোস করে চলে যাব যে হ্যাঁ আপনি যে কথা বলেছেন আপনার কথায় কোনো যুক্তি নেই। আমি 4 বার কান ধরে উঠবোস করে তবে স্টেজ থেকে নামবো, তার আগে না। আপনাকে 1 নম্বর বলি, আগেকার দিনে এই যে ইমাম সাহেব, আপনি নাকি, এই যে ইমাম সাহেব বসে আছে, ইমাম সাহেবকে দিয়ে বলি, আচ্ছা আপনি যখন জন্মগ্রহণ করেছিলেন এটা আপনার স্মরণে আছে যে আপনার মা আপনাকে দোকান থেকে দুধ কিনে এনে খাওয়াতো, না বুকের দুধ খেতেন? বুকের দুধ খেত। এই তো একটা বয়স্ক লোক বসে আছে, বাপজি আপনি বলুন তো, বুকের দুধ খেয়েছিলেন তো? হ্যাঁ, বুকের দুধ তো, না দোকান থেকে কিনে আনতো মায়েরা? হ্যাঁ, বুকের দুধ খেত, তাই না? 2.5-3 বছর মাকে বুকের দুধ চুষে 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 তার শরীরটা এইরকম করে দিয়েছে, লাখ 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 করছে, শুধু বুকের দুধ। আর এখন কালকে ছেলে হয়েছে, পরশু দিন স্বামীকে বলছে আমার দুধ হয় না, একটু ওই ল্যাকটোজেন এনে দাও না একটা, নেন রেড কাউ একটা এনে দাও। হ্যাঁ, রেড মানে লাল, কাউ মানে গরু, মানে মানুষের বাচ্চা আর গরুর দুধ খেয়ে মানুষ হচ্ছে। তাহলে বলুন তো চরিত্রটা অনেকটা গরুর মতো হবে কি হবে না? হ্যাঁ, অনেকটাই গরুর মতো হবে। আরে মানুষ কত বড় বোকা দেখুন, সমীক্ষাতে বলছে, এদিকে ফিরুন, আপনি কোথায় যাওয়ার চেষ্টা করছেন? আমি মেন জায়গাতে আপনাকে আনছি। কথা যদি অবাস্তব হয় আপনি আমাকে হাত তুলে দেবেন, আমি স্টেজ থেকে সুর করে চলে যাব, তবে আমার কথা আপনি কাটতে পারবেন না।
কেন বলছি এই? আচ্ছা বলুন তো দেখে, শুকর পৃথিবীর একটা নিকৃষ্ট প্রাণী কি প্রাণী নয়? ওর নাম শুনলে গা ঘিন 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 করে। আল্লাহ কোরআন মাজিদে কি বলেছে? ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির, নিশ্চয় আমি আল্লাহ মরা প্রাণী হারাম করে দিয়েছি, শুকরের গোশত, তার রক্ত সব হারাম করে দিয়েছি। শুকর মানে কি? গা ঘিন ঘিন করা জিনিস, তাই তো? এরপরের খারাপ প্রাণীর নাম কি? কুকুর। কুকুর, তাই না? কুকুর, তাহলে কুকুর এর থেকে নিকৃষ্ট, তাই তো? এবার আপনাকে একটা কথা বলছি, বলুন তো শুকরের রুজির মালিক কে? আল্লাহ। কুকুরের রুজির মালিক কে? আল্লাহ। গরু ছাগল হাঁস মুরগির রুজির মালিক কে? আল্লাহ। এইবার বলুন পৃথিবীর সব থেকে নিকৃষ্ট প্রাণী, তার নাম শুকর। এবার বলুন পৃথিবীর সব থেকে দামি প্রাণী আল্লাহর নিকটে কে? মানুষ। যে আল্লাহ শুকরের রুজি দিতে পারে, কুকুরের রুজি দিতে পারে, আর তোমাকে আল্লাহ তোমার মায়ের পেটে 9 মাস স্টকে রাখলো, তারপরে তোমাকে পৃথিবীতে আনলো, তা আমার আল্লাহ তোমাকে পৃথিবীতে জন্ম দেওয়ার পরে সে কি রুজি বন্ধ করে দিয়েছে? না তোমার মায়ের বুকের উপরে তোমার রুজিকে স্টক করে রেখে দিয়েছে? কোনটা? স্টক করে রেখে দিয়েছে। তোমার মা নিজের গ্ল্যামারকে বজায় করার জন্য, নিজের ফিটিংটা ঠিক রাখার জন্য শুধু তোমার আব্বাকে বলছে আমার দুধ হয় না। দুধ আবার হয় না, বদমাইশির জায়গা পাও না? হ্যাঁ, আল্লাহ এত বড় নিষ্ঠুর যে একটা দুধের বাচ্চা দুধ বন্ধ করে দিবে? আল্লাহ এত বড় নিষ্ঠুর যে একটা দুধের শিশু রুজিতে আঘাত করবে? তোমার মায়ের খাদ্য খাবারের অভাব রয়েছে, তোমার মায়ের চিকিৎসার প্রয়োজন রয়েছে। আরে পুরুষ মানুষ কিছুই বোঝে না, কিছুই বোঝে না। ওর স্বামী বলে দিয়েছে বউ দুধ কিনে আনো, 4 মাস পরে বলছে ডাক্তার দুধ লিখে দিয়েছে। কোরআনের ভাষাতে 30 মাস দুধ পান করাতে হয়, আর আপনি 3 মাসে বন্ধ করে দিলেন। আচ্ছা বলুন তো দেখি, ওই মায়ের প্রতি সন্তানের ভালোবাসার জন্ম হবে? হবে? হবে না। তোমাকে যখন খেতে দিচ্ছে এইটা তুমি আলহামদুলিল্লাহ বলো। তুমি যে পদ্ধতি তোকে মানুষ করেছো, তুমি ভাত পাবার যোগ্যতা রাখো না। এটা সামাজিক কথা বলছি আমি, এটা আমি হাদিস কোরআন বলিনি, সামাজিক। নাম্বার 2, বাপ এবং মায়েদের সঙ্গে সন্তানদের সম্পর্ক দূরত্ব হচ্ছে কোন জায়গাটা দেখে নেন। 4 বছর বয়স, 3 বছর, দেখতে কেজি স্কুলের গাড়ি ঢুকছে গ্রামে, ওকে ছোট্ট গাড়ির ভিতর ঢুকিয়ে দিচ্ছে, দিয়ে স্কুলে চলে যাচ্ছে। 3 বছর, 3.5 বছর বয়স। আর ওর মা একটা ভালো সুযোগ পেয়েছে, এমনি ঘর থেকে বার হতে পারে না। ওর বাপ রাজমিস্ত্রি খাটতে যায় বাইরে, আর ছেলেকে নিয়ে 3 রাত বড় মোবাইল হাতে নিয়ে ওই যাচ্ছে কোথায় না স্কুলে দিতে বেটাকে। বেটার বয়স কত? 3.5-4 বছর। এই তোমার 3.5-4 বছরের বেটা কি বুঝে কি? ওকে স্কুলে ভর্তি করতে গেলে কেন? মিনিমাম সরকারি হিসাবে 5 বছর পর্যন্ত তোমার কোলে পিঠে থাকবে, সন্তানের পিছে টাইম দিতে হবে। 5 বছর পর্যন্ত ওর বদমাইশি সহ্য করতে হবে। 5 বছর পর্যন্ত ওর পায়খানা পেচ্ছাপ পরিষ্কার করতে হবে। 5 বছর পর্যন্ত এ ফর অ্যাপেল, বি ফর বল, সি ফর ক্যাট, এটা তোমাকে শেখাতে হবে। কেন? তুমি তোমার সঙ্গে স্পর্শ থেকে তার দূরত্ব করে দিলে, এই জন্য তোমার প্রতি সন্তানেরও ভালোবাসা অনেক কমে গেছে। দেখবেন একটা কথা আছে, পৃথিবীর একটা নিকৃষ্ট প্রাণী, কথাগুলো বলছি রাগ করবেন না, পৃথিবীর একটা নিকৃষ্ট প্রাণী, তার নাম কি? শুকর। পৃথিবীর দেখবেন প্রত্যেক প্রাণী পরিষ্কার পরিচ্ছন্ন পছন্দ করে, করে না? করে না। মুরগি দেখবেন ধুলোতে শুয়ে থাকলে উঠে গাটা এরকম করে ঝাড়া দিয়ে পরিষ্কার হয়ে যায়, যায় না? যায়। শালিক পাখি দেখবেন মাঠের কোনো পুকুরে গোসল করছে, করে না? কাককে দেখবেন গোসল করছে, করে না? ছাগল মাটিতে শুতে দেবেন, শুতে চাইবে না। ছাগল সব সময় কাঠের উপরে, দেওয়ালের উপরে শুতে চায়। এক কথায় পৃথিবীতে যত প্রাণী আছে সমস্ত প্রাণী কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন পছন্দ করে। পৃথিবীর একটা প্রাণী আছে পরিষ্কার পরিচ্ছন্নকে একবার পছন্দ করে না, তার নাম শুকর। এরা এত নোংরা, এরা এত জঘন্য, এত নোংরা এরা। দেখবেন একটা শুকর পায়খানা করলে আর একটা শুকর গিয়ে চৌ করে ওর পায়খানাটা খেয়ে নেয়।
এটা আপনারা বিশ্বাস করছেন না? ইউটিউবে দেখবেন, একটা শূকর পায়খানা করলে আর একটা শূকর গিয়ে চৌকরের পায়খানাটা খেয়ে নেয়। মানে পৃথিবীর সবথেকে নিকৃষ্ট প্রাণী। পৃথিবীর প্রত্যেক প্রাণী তার সঙ্গিনীকে বা তার সঙ্গীকে নিজের করে আগলে রাখতে চায়। আমি কখনো চাইবো না আমার স্ত্রী পরপুরুষের সঙ্গে কিছু করে দিক। আমার স্ত্রী আমাকে জবাই করে লবণ মাখিয়ে দিবে, তবুও ভালো। ও কোনোদিন চাইবে না আমি কোনো পর নারীর সঙ্গে প্রেম ভালোবাসা করি। চাইবে? চাইবে না। আপনার বাড়িতে 3টে মুরগি আছে, একটা মোরগ। পাড়ার কোনো মোরগ যদি ওই 3টে মুরগির উপরে আক্রমণ করতে আসে, ওই একাই রুখে দাঁড়িয়ে বলবে, এই 3টা আমার, তুই কেন এলি? বলবে কি বলবে না? ওই ইশারা তো বলবে, মুখের ভাষা নেই তাই কি বলবে? তার মানে পৃথিবীর প্রত্যেক প্রাণী তার বিপরীত লিঙ্গকে আটকিয়ে রাখে, আপ্রাণ চেষ্টা করে। পৃথিবীতে একটা নিকৃষ্ট প্রাণী আছে, তার নাম শূকর। কি তার প্রাণীর বৈশিষ্ট্য? এর বৈশিষ্ট্য হলো এ নিজের স্ত্রীর সঙ্গে মিলন করার জন্য পর পুরুষকে ডেকে এনে বলে আমার স্ত্রীর সঙ্গে মিলন কর। এটা আমি বইয়ে পড়ে বলছি। যদি বলছেন গল্প, গল্প নয় গোলাম হোসেন, এটা গল্প নয়, পড়ে বলছি আমি। আপনি না পড়ে আমার কথার চেষ্টা কেটে দেওয়ার চেষ্টা করবেন না। পৃথিবীর একটা নিকৃষ্ট প্রাণী শূকর, যে তার স্ত্রীর সঙ্গে পরপুরুষকে মেলামেশা করানোর জন্য আহ্বান করে, তার নাম শূকর। ওই জন্য দেখবেন পশ্চিমা দেশগুলিতে যেখানে শূকরের মাংস সব থেকে বেশি খায়, সেই মানুষদের চরিত্র রাতের বেলা থাকতে হয়, সেটা বোনের কাছে হতে পারে, মায়ের কাছে হতে পারে। বউ পাল্টাপাল্টি হয় পশ্চিমা দেশগুলিতে, দেখেছেন তো? বউ পাল্টাপাল্টি, বউ পাল্টাপাল্টি হয় নাইট ক্লাবে। এই সিস্টেমে তোর বউ 4 ঘন্টা আমার কাছে থাক, আমার বউ 4 ঘন্টা তোর কাছে থাক। এগুলো পশ্চিমা দেশের নীতি আদর্শ। কারণ সমীক্ষাতে বলা হচ্ছে অতিরিক্ত শূকরের মাংস ভক্ষণ করার ফলে ওদের চরিত্রটাও শূকরের রূপ ধারণ করেছে। তার মানে বোঝা যায় যে আপনার বাচ্চা যদি গরুর দুধ খেয়ে যদি মানুষ হয়, আপনার বাচ্চার থেকে আপনি ভালো আদর্শ আশা করতে পারেন না। আপনার ছেলের চরিত্র গরুর মতোই হবে, এটা আপনি ধরে রাখতে পারেন 100%। ওই জন্য বলে দিচ্ছি আপনাকে, মায়েরা যারা আছেন, বাপেরা যারা আছেন, আপনার স্ত্রীকে বাধ্য করুন আমার বেটাকে বুকের দুধই খাওয়াতে হবে, বিকল্প কোনো রাস্তাঘাট নেই। বুড়ো বয়সে যদি ডাল ভাত খেতে চান, এই পদ্ধতি অবলম্বন করুন, তাছাড়া বড় বিপদে পড়ে যাবেন। আমি মমতাজুল ইসলাম, আমার মায়ের হিসাবে আমার 31+ বয়স, আমার অল্প বয়সে যা সমীক্ষা করেছি, এই কথাগুলো কেটে দেবেন না। ব্রেনে নিয়ে রাতের বেলা ভাববেন যে ছেলেটা যা বলে গেছে এগুলো ঠিক না ভুল, ভাববেন। বাচ্চাদের কাছে টাইম দিবেন। বাচ্চা দুধ পান করছে, জি বাচ্চা দুধ পান করছে, আমি একটা অবাক হয়ে যাই। ওম্মান নাম শুনেছেন? ওম্মানের একটা ছেলে মাত্র 11 মাসের বয়সে কোরআনের হাফেজ। কত বছর? 11 মাস, মানে 1 বছর নয়। সত্য মিথ্যা আমি জানি না, পেপারে পড়েছি। যদি বলেন কোন পেপার, তখন কলম পত্রিকা সাপ্তাহিক বার হতো। এই কলম পত্রিকাতে পড়েছি যে ওম্মানের একটা ছেলে, বয়স তার মাত্র 11 মাস, কোরআনের হাফেজ। সত্য মিথ্যা জানি না। তারপরে ওখানে লেখা হচ্ছে যে হাফেজ হলো কি করে 11 মাস বয়সে? আল্লাহু আকবার। আবুল হোসেন তাবাই তার নাম। কি নাম? আবুল হোসেন তাবাই। মা কোরআনের হাফেজা, বাপ কোরআনের হাফেজ। বাচ্চাকে যখন তার মা কোলে করে দুধ পান করায়, 2-3 মাস বছর বয়স, 2-3 মাস বয়স থেকে মা দুধ পান করায়। আর আমাদের মায়ের একটা গান বলে, কি? মনা ঘুরালো, পাড়া ঝুলালো, বর্গি এলো দেশে, আর বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দিব কিসে? আজকে কচির হাসি খুশি, কালকে কচির বিয়ে, বর আসিবে ট্যাক্সি নিয়ে পাকা রাস্তা দিয়ে। এরকম করে থাবা দেয় হাত দিয়ে, আর গান বলে, আর ঘুম পাড়ায়, তাই না? মানে ও তো গান গাইবে, ও তো নায়িকা হয়েছে টিকটকের, ও তো গান গাইবে।
আর আবুল হোসেন তাবাইর মা বাচ্চাকে দুধ পান পারে আর বলে ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার কুল হুয়াল্লাহু আহাদ লিইলাফি কুরাইশিন আলাম তারা কাইফা ফাআলা আরাআইতাল্লাযী ইউকাজ্জিবু বিদ্দিন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। একদিন, দুই দিন, তিন দিন, চার দিন বলতে বলতে আল্লাহর কারিশমা 11 মাস বয়সে কোরআনের হাফেজ হয়ে গেল। আল্লাহু আকবার। বাপ মাদ্রাসায় চাকরি করে, বাড়ি এসেছে, তা মা বলছে ওগো আমাদের ছেলে না কোরআন পড়তে শিখে গেছে। বলছে বাবু একটু বলো না, বাবু একটু বলো। শিশুরা আনমন না হলে কোনো কথা বলতে চায় না, চায় না। এক দুপা করে হাঁটছে আর বলছে ইন্না আতাইনা কাল কাউসার। ওর বাপ মা দুজন দোয়া করছে আল্লাহ আমার ছেলেকে কোরআনের হাফেজ বানিয়ে দাও। এটা হাদিসের ঘটনা নয়, পেপারের ঘটনা আপনাকে বলছি। আমি একটা পরিবেশ বোঝাতে চাইছি। একটা পরিবেশ, কোরআনের পরিবেশে তার বাচ্চা মায়ের কাছে থাকার পরে কোরআনের হাফেজ হয়ে গেল। আর আমাদের মায়েদের চরিত্র কি? আমাদের মায়েদের চরিত্র বুকের ব্লাউজটা খুলে দিল, বাচ্চা ওদিকে দুধ মুখে ভরে বসে আছে, আর এ শুধু চ্যানেল পাল্টাচ্ছে, স্টার জলসা, স্টার জলসা, জি প্লাস, জি স্টার জলসা, এই করছে। তা ওর ছেলে ভাত দেবে? ওর ছেলে ভাত দিব কে? ওর ছেলে সৎ ব্যবহার করবে না? ও তো শয়তানি জিনিস দেখছে, আর এদিকে বুকের ব্লাউজ খুলে দিয়েছে। এই মায়ের কাছ থেকে সুসন্তান আশা করা যায় না। তার মানে বোঝা গেল বর্তমান বাপেরা মায়েরা যে দুরবস্থাতে রয়েছে, এর জন্য মূলত দায়ী আমরা গার্জেন পক্ষরা। খুব সাবধানে থাকবেন। তাহলে আর একটা জিনিস জেনে নেন, পিতামাতা হিসাবে মায়েদের মর্যাদা কতটা, যেটা বলতে বলতে এত দূর পর্যন্ত চলে এলাম। এক, মর্যাদা কতটা। এই এদিকে ফিরুন, বলুন তো সারা পৃথিবীতে যত দান করার জায়গা আছে, সব থেকে উত্তম দান করার জায়গা কোনটা? মসজিদ। মানে 102% ভুল বলেছো। দেখুন কোরআন কি বলছে। কোরআন কি বলছে? মা আব্বার মর্যাদা কতটা এটা বলছি। এক, ইয়াসআলুনাকা মাযা ইনফিকুন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া বনিস সাবিল ওয়া মা তাফআলু মিন খাইরিন ফা ইন্নাল্লাহা বিহি আলিম। আল্লাহর কোরআন বলছে নবীজিকে জিজ্ঞাসা করা হলো ইয়াসআলুনাকা মাযা ইনফিকুন, ও নবী আপনি বলে দেন আমরা কোথায় দান করব, কি দান করব। আমরা যত দান করি তার মধ্যে উত্তম দান কি? আল্লাহ কোরআন দিয়ে নবীকে বলছেন কুল, নবী আপনি বলে দেন প্রশ্নকারীদেরকে, মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন। সারা পৃথিবীতে তোমরা যত দান করো, তোমরা যত সাদকা করো, তোমরা যত খায়রাত করো, তোমরা যত উত্তম জায়গাতে তোমার সম্পদকে ব্যয় করো না কেন, আল্লাহ বলছেন নবী আপনি তাদেরকে বলে দেন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন। তার মধ্যে উত্তম জায়গা হলো তুমি তোমার আব্বা মায়ের জন্য যেটা ব্যয় করো, পৃথিবীতে এর থেকে উত্তম দানের জায়গা, পৃথিবীতে এর থেকে উত্তম খরচার জায়গা আর দ্বিতীয় কোনো জায়গা নাই। যে বাপ মা যতই দোষ করেছে, আল্লাহ বলছে এমন কথা বলে দিও না যে তোমার মা তোমার আব্বা শব্দ বলে বিরক্ত বোধ করে। এরকম শব্দ বলো না। কখনোই আব্বা মায়ের সঙ্গে অসৎ ব্যবহার করবে না। আমি মুমতাজুল ইসলাম উভয় পক্ষকে সাবধান করলাম। প্রথমে বাপ মাকে সাবধান করলাম ছেলে মানুষ করার ব্যাপারে, আপনাকে এইবার সাবধান করছি। কি সাবধান? না আপনাকে বলছি পিতামাতার সঙ্গে অসৎ ব্যবহার করবেন না। অনেক লোক দেখছি, অনেক লোক একবার হজ করে এলো আলহামদুলিল্লাহ, তার পরের বছরে ওমরা করতে গেল আলহামদুলিল্লাহ, তারপরের বছর আবার বলছে মসজিদে উঠে ভুল ভাল করেছি ক্ষমা করে দিবেন, এবছরে আবার ওমরায় যাচ্ছি। এই অত ঘন ঘন ওমরায় যাবার ঢং কেন? হ্যাঁ, তোমার মা ইমাম সাহেবের মতো বাড়িতে পালি সিস্টেমে ভাত খায়, আর শুধু প্লেনে করে যাচ্ছে ওমরায়, টাকা বেশি হয়েছে তো
অথচ রাসূলুল্লাহ বলেছেন তোমার মায়ের পায়ের তলাতে জান্নাত। অরিজিনাল জান্নাত মায়ের পায়ের তলায় নেই। রাসূলুল্লাহ মায়ের মর্যাদা বুঝিয়েছেন যে জান্নাত যত দামি তোমার মায়ের থেকে দাম বেশি নয়। আল্লাহু আকবার। হুমা জান্নাতুকা ওয়া নারুকা। রাসূলুল্লাহ বলেছেন তোমার জান্নাত তোমার মায়ের কাছেই, তোমার জাহান্নামও তোমার মায়ের কাছেই। আল্লাহ। বাপ মায়ের সঙ্গে অসৎ ব্যবহার করবেন না, একদম নয়। মা হিসাবে এত কঠিন সম্মানের অধিকারিণী তিনি হচ্ছেন জননী মা। চলুন কন্যা হিসাবে নারীর মর্যাদা কতটা। অনেক লোক আছে না, আমাদের সমাজে কিছু শাশুড়ি আছে খুব খারাপ, তারা খুব মন্দ। বদমাইশ শব্দটা বলবো না, এটা একটু খারাপ, তবে তারা খুব খারাপ শাশুড়ি। কি খারাপ শাশুড়ি না, বৌমার পর পর 4টে বেটি হয়েছে, এই জন্য বৌমার সঙ্গে আর কথা বলতে চায় না। যে আমার ছেলেটা তুই সর্বনাশ করে দিলি, একটা বেটা জন্ম, তোর পেটে কি বেটা নাই রে? বলেছিলাম আমার বেটাকে, ফটিকের বেটিকে বিয়ে কর, তা তো করলি না। এমন একজনকে বিয়ে করলি এর পেটে বেটা ছেলেই নাই। হ্যাঁ বলছে, কি বলছেন অনেক শাশুড়িরা বলে না, পরপর 2-3টে বেটি হয়ে গেলে অনেক পুরুষ মানুষের মুখটা দেখবেন হাড়ির তলার মতো কালো হয়ে যায়, তাকানো যায় না। অথচ রাসূলুল্লাহ হাদিস শুনুন, রাসূলুল্লাহ কি বলছেন দেখুন। একজন মহিলা 2টি শিশু কন্যাকে নিয়ে আম্মাজান আয়েশার বাড়িতে এসেছেন। কার বাড়িতে? আয়েশার বাড়িতে। খুব মন দিয়ে হাদিসটা শুনুন। তার কাছে কিছু চাইলেন আম্মাজান আয়েশার কাছে। তা আম্মাজান আয়েশা কি করলেন? খাজুর দিলেন ওদেরকে খেতে। খাজুর কি? খাজুর। আল্লাহু আকবার। খাজুর দিলেন। তা মহিলাটি খাজুর 2টো ভাগ করে দিলেন, একটা খাজুর নিজের কাছে রাখলেন, আর 2টি খেজুর 2টি বাচ্চাকে দিয়ে দিলেন। মায়ের জান বলে তো কথা, মায়ের জান বলে কথা নয়, কথা। তা খাজুর 2টো বাচ্চা মেয়ে তাড়াতাড়ি করে খেয়ে নিল, মা কিন্তু খায়নি। খেয়ে নেবার পরেই মায়ের কাছে যে একটা খেজুর ছিল, ওই খেজুরটা আবার 2 গুণে ঝগড়া লেগেছে, ওইটা আমাদেরকে দিতে হবে। আল্লাহু আকবার। মহিলাটি 2টা খাজুর, একটা খাজুরকে ভাগ করে আবার 2টি বাচ্চাকে দিয়ে দিলেন। আল্লাহু আকবার। আম্মাজান আয়েশা দূর থেকে ব্যাপারটা দেখলেন। আল্লাহর নবী এলেন। আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে একটা মারাত্মক ঘটনা ঘটে গেল। রাসূলুল্লাহ বললেন, কেমন ঘটনা আয়েশা তুমি বলো। আম্মাজান আয়েশা বলছেন, ও দয়ার নবী গো, একজন মহিলাকে দেখলাম 2টি কন্যা বাচ্চাকে নিয়ে আমাদের দরজাতে এলো। আমি তাদেরকে খাজুর দিলাম, 2টি বাচ্চাকে দিয়ে দিল, আর একটা খাজুর ছিল আবার নিজে না খেয়ে ওই কন্যা 2টোর মাঝখানে বিলি বন্টন করে দিল। আল্লাহর নবী বলছেন, আয়েশা শুনে রেখে দাও, পৃথিবীতে যদি কোনো মানুষ তার মেয়েকে নিয়ে যদি বিপদে পড়ে যায়, পৃথিবীতে যদি কোনো পুরুষ মানুষ তার মেয়েকে নিয়ে যদি চিন্তায় পড়ে যায়, তার বিবাহ শাদী দিতে, তার লেখাপড়া শেখাতে, তাকে মানুষ করতে যদি সে কষ্টের মধ্যে পড়ে যায়, যদি সে বিপদের মধ্যে পড়ে যায়, আমি আর ওই কন্যার পিতা জান্নাতের ভিতরে এইভাবে থাকবো। এই কথা বলার পরে আল্লাহর নবী মধ্যম আর তর্জনী আঙুলটা এই রকম ফাঁক করে এক জায়গায় করে দিলেন, বললেন, আয়েশা রে, আমি আর ওই কন্যার পিতা জান্নাতের ভিতরে এক জায়গাতে থাকবো। সুবহানাল্লাহটা কালকে বলবেন যদি টাইম না থাকে। এটা বাংলাদেশে হতো না, প্যান্ডেল ছিঁড়ে যেত, প্যান্ডেল পুরো ছিঁড়ে চলে যেত। আল্লাহু আকবার। পরপর 3টে মেয়ে হয়েছে, টেনশন করবেন না। এই মুমতাজুল ইসলাম আপনাকে বলে দিচ্ছে 3টে জান্নাত হয়ে যাবে। 1, 2, যাদের রুজিতে অভাব রয়েছে, যাদের রুজিতে অভাব, এই আনছেন এই নেই, এই আনছেন এই নেই, এই আনছেন এই নেই, যাদের বাড়িতে কন্যা সন্তান রয়েছে তাকে বেশি করে সেবা যত্ন করুন। আল্লাহু আকবার। বাজার থেকে যখন খাবার আনবেন সর্বপ্রথম এনে আপনার মেয়ের হাতে দেবেন, মা এনো। বাচ্চা মেয়ে চকলেট আনবেন, সর্বপ্রথম বেটাকে দিতে যাবেন না, দেবেন না কথা বলছি না, 2 ভাই বোনের জন্য এনেছেন, মেয়ের হাতে দেবেন, মা এনাও তোমার জন্য চকলেট এনেছি। আল্লাহর তরফ থেকে আপনার সংসারে বরকত হবে ইনশাআল্লাহ।
আপনি কি ভাবছেন মেয়ে হয়েছে বলে মুখটা ইংরেজি 5-এর মতো করে বসে আছেন? পৃথিবীতে আপনার থেকে ভাগ্যবান পুরুষ মানুষ আর কেউ নেই। আপনার মতো ভাগ্যবান পুরুষ আর কেউ নেই। পরীক্ষা করুন, মেয়ের পিছনে বেশি বেশি করে টাকা খরচা করবেন, প্রচুর টাকা মেয়ের পিছনে খরচা করবেন, যা চাইবে তাই কিনে দিবেন ওকে। সব থেকে দোকানের ভালো জামাটা আপনার মেয়েকে কিনে দিবেন, সব থেকে ভালো জুতোটা আপনার মেয়েকে কিনে দেবেন, সব থেকে দোকানের ভালো ক্যাডবেরিটা আপনার মেয়ের জন্য আনবেন। কারণ আল্লাহর নবীর ভাষাতে তো একদম জান্নাতি মহিলা, আপনি সেই জান্নাতি মহিলার বাপ। একে ভাবতে অবাক লাগে না যে আমার মেয়ের কারণে আল্লাহ রসুল বলেছেন জান্নাত যাবে? অবাক লাগে কি লাগে না? বেশি বেশি করে আল্লাহু আকবার। চলুন তাহলে কন্যা রূপে নারী, এদের মর্যাদা অনেক বেশি। স্ত্রী রূপে নারী, এদের সম্মান কত? আচ্ছা বলুন, আমি মমতাজুল ইসলাম খুব ভালো লোক, এই সার্টিফিকেট সর্বপ্রথম কে দেয়? কে দিতে পারে? হ্যাঁ, আমার স্ত্রী দিতে পারবে, তাই না? আমি এখানে জলসা করতে এসেছি বলে বড় পাঞ্জাবি পরে এসেছি, আলহামদুলিল্লাহ। বাড়িতে পড়ি না। এখানে জলসা এসেছি বলে টুপি পরে এসেছি, বাড়িতে পড়ি না। বাড়িতে বারমুন্ডা প্যান্ট পরি আর টি শার্ট পরে ঘুরি। ধরে নেন আমার বউকে আপনাদের গ্রামে বেড়াতে এসেছি, তো এত বড় বোরকা পরিয়েছি, রাস্তা পর্যন্ত পরিষ্কার হয়ে যাচ্ছে। আর এইখানে মোজা, এইখানে মোজা, এইখানে চম্মা, মানে পর্দানাসীন মহিলা, বুঝলেন না? আমি যখন বাড়ি চলে যাই আমার স্ত্রীকে বলি, হাগো তামিমের মা এক গ্লাস পানি দাও তো। যদি একটু দেরি করে তাহলে ওর মা, বোন, ফুপু সবার কাছে চলে যায়। কি বললাম বুঝলেন না? তার মানে আমার দুই রকমের চরিত্র। ক রকমের? এইখানে বেড়াতে এনেছি, ও আমাকে আপনি বলছে, আমি ওকে আপনি বলছি, যে এদের মনে হয় লাইলা মজনু হারি মেনে যাবে, এত প্রেম। কিন্তু চার দেওয়ালের মাঝখানে ও আমার বাপ মায়ের কাছে যায়, আমি ওর বাপ মায়ের কাছে যাই। আমাদের দুই রকমের চরিত্র, তাই না? তাহলে আমি কত বড় চোর, আমি কত বড় খারাপ, আমি কত বড় বেনামাজি, আমি কত বড় হারামখোর, আমি কত বড় চিটিংবাজ, আমি কত বড় বেরোজাদার, এই সার্টিফিকেট কে দিতে পারে? কে? আমার স্ত্রী দিতে পারে। পুরুষ মানুষরা দুটো শব্দ ব্যবহার করে নারীদেরকে ঘরের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। দুটো শব্দ ব্যবহার করে নারীদেরকে ঘরে তালা মেরে দিয়েছে। এক, এই বেশি ফটর ফটর করবি না। বলছে কেন? বলছে আমার পায়ের তলায় তোর জান্নাত, বেশি ফটর ফটর করলে মাল পাবি না। আমি মমতাজুল ইসলাম বলে যাচ্ছি, স্বামীর পায়ের তলায় জান্নাত এটা মিথ্যা কথা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। এটা একদম মিথ্যা কথা। নবীজি একথা বলেছেন যে নারীদেরকে যদি সাজদা করার আদেশ দিতাম কাউকে, তাহলে তার স্ত্রীকে বলতাম পুরুষের পায়ে সাজদা দিতে, কিন্তু আল্লাহ রাসূল এটাও বলেননি। আর সারা জীবন আমরা নারীদেরকে কি করেছি? শুধু বলেছি বেশি ফটর ফটর করবি না। কেন? বলছে আমি অন্য মেয়েকে ফোন করবো, আমার ব্যাপার, আমি জুয়ো খেলবো, আমার ব্যাপার, মদ খাবো আমার বাপের টাকায়, বেশি তুই চালাকি করিস না, আমি যাই করি আমার পায়ের তলায় তোকে থাকতে হবে। মায়েরা খুব মন দিয়ে শুনে নেন, পুরুষ মানুষের পায়ের তলায় কি জান্নাত নাই। ছোট থেকে একটা কথা শুনে এসেছি না, পিতা মাতার পায়ের তলায় জান্নাত, শুনে এসেছি। একদম ডাহা মিথ্যা কথা এটা। যদি বলছেন আপনি কি আজে বাজে বকছেন, এতগুলো সোশ্যাল মিডিয়া 60-70টা, আমি কি পাগল হয়ে গেলাম? পিতা মাতার পায়ের তলায় জান্নাত এ কথা নয়, মায়ের পায়ের তলায় জান্নাত এইটা চূড়ান্ত। আমরা ছোট থেকে বলছি পিতা মাতার পায়ের তলায় জান্নাত না, পিতা শব্দ নেই। হাদিসে যে শব্দ এসেছে শুধু মায়ের কথা এসেছে, শুধু মায়ের পায়ের তলায় জান্নাত। পিতা মানে পুরুষ মানুষ, স্বামী মানে পুরুষ মানুষ। পুরুষ মানুষের পায়ের তলায় কিছু নাই, চামড়ার জুতা। আর মেয়েদের পায়ের তলায় কি? জান্নাত। নবীজি বলেছেন একটা মেয়ে একটা জান্নাত। মা নারী, তার পায়ের তলায় জান্নাত। নবীজি বলেছেন নারী বড় ইম্পর্টেন্ট বিষয়, স্ত্রী হিসাবে কত মর্যাদা রাখে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর একটা ব্যাপারে নারীকে ঘরে ঢুকিয়ে দিয়েছে, বেশি ফাঁকে ঘাটে বাড়বি না, তোরা পর্দা করার জিনিস, ফাঁকে ঘাটে বাড়বি না, পর্দা করবি, পর পুরুষকে দেখা দিবি না। আর তুমি আন্ডার প্যান্ট পরে রাস্তাতে কলে গোসল করবে, এটা আল্লাহ নবী বলেছে। চালাকি করার জায়গা পাও না, পুরুষ মানুষের পর্দা নাই।
কে বললো পুরুষ মানুষের পর্দা নাই? আরে রাসূলুল্লাহ বলেছেন পর্দার বিধান বলতে বলতে পর্দার নদীর বাঁধ দিতে দিতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় শুরু করেছেন। এই দেখুন আপনাকে শুরুটা দেখাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন পুরুষ মানুষ তার জওয়ানি যদি এসে যায়, আর একজন পুরুষ মানুষ তারও যদি জওয়ানি এসে যায়, দুইজন জওয়ানি পুরুষ মানুষ একটা বিছানাতে একটা কম্বলে একটা কাঁথার ভিতরে শুতে পাবে না। পাবে? শুলে অসুবিধা কি? ঘুমের ঘরে এর গায়ের উপরে ওর গা চলে যাবে না, হিতে বিপরীত হয়ে যাবে। কি বললাম বুঝলেন না? লজ্জা করিয়েন না, এটা লজ্জার কোনো বিষয় নেই। আল্লাহর নবী এই কারণেই মানা করেছে দুইটা পুরুষ মানুষ এক বিছানায় শুবে না। যদি বাসো দুজনের কম্বল দুটো হতে হবে, দুজনের লেপ দুটো হতে হবে, দুজনের কাঁথা দুটো হতে হবে, এই জন্য দুজনের বালিশ দুটো হতে হবে। দুজন এক বালিশে এক বিছানাতে শুতে এক চাদরের তলাতে পাবে না। নাম্বার 2, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন মেয়ে যেন আর একটা মেয়ের গায়ে হাত দিয়ে শক্ত না নরম এটা যেন কেউ না দেখে। দেখা যাবে না, কারণ কত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন একদম বাস্তব চিত্র। বিয়েতে হলুদ মাখাচ্ছে ভাবি ননদের, ভালো করে বুঝবেন। ননদের নাম শেফালি, তা ওর ভাবির গায়ে বেশি গোশ নাই, হাড় হাড্ডি, বুঝলেন তো? আল্লাহু আকবার। কাঞ্চন মল্লিকের মতো ধরে নিতে পারেন, তা ওর মতো চেহারা। তা শেফালির গোসল করাতে করাতে ওর গা কি নরম। তা রাতের বেলা শুয়ে শুয়ে ওর স্বামীকে গল্প করছে, শুনছো কি বলছে, আমি কোনো মেয়ে ছেলের গায়ে কোনোদিন হাত দেইনি, তবে আজকে আমাদের শেফালিকে গোসল করালাম, ওর গাটা তুলোর মতো নরম। ওর স্বামী চোখ বন্ধ করে ওকে নিয়ে শুয়ে আছে, কিন্তু অন্তরের চোখে শেফালিকেই দেখছে। আর বলছে মনে মনে যে তোকে যদি না পেয়ে সেকালি যদি আমার বউ হতো ভালোই হতো। মনে মনে ভাববে কি ভাববে না? আল্লাহ রাসূল বলেছেন ওকে অন্তরের জিনা থেকে বাঁচাবার জন্য তুমি তোমার স্বামীকে এই কথা বলতে পাবে না অমুকের বউয়ের গা খুব নরম, তাহলে তোমার স্বামী অন্তরের জিনাতে লিপ্ত হবে। দুই নম্বর কথা হচ্ছে একজন নারী আর একজন নারীর গায়ে হাত দিতে পাবে না। হলুদ মাখানো হারাম এই কথা আমি বলছি না, মাখাতেই যদি হয় ওর খালা মাখাবে, ওর মা মাখাবে, ওর ফুপু গিয়ে মাখাবে, এতে কোনো অসুবিধা নাই, যদি মাখাতেই হয়। বুঝলেন না? ভাবি যদি মাখাই আর কি ঠাট্টা করতে করতে অনেক কিছু ঘটে যাবে। জি ঘটবে। এই জন্য চলুন তাহলে রাসূলুল্লাহ পর্দার বিধান কত দূর থেকে নদীর বাঁধের মতো দিচ্ছেন। আর একটা কথা বলি, অনেক পুরুষ মানুষকে দেখতে পাওয়া যায়, কি দেখতে পাওয়া যায়? যে খালি গায়ে রাস্তাতে ঘুরছে, দেখতে পাওয়া যায় না? যায় যায়, খালি গায়ে দেখতে পাওয়া যায় অনেক পুরুষ মানুষকে। তুমি যেমন একজন মানে ছোট ব্লাউজ পরা, ছোট জামা পরা মেয়েকে দেখলে তোমার যেমন বারবার দেখতে ইচ্ছা করে, চশমার উপর দিয়ে এরকম করে দেখছে, হ্যাঁ, তোমার যেমন মনে কিছু খায়সিয়াত জাগে, ঠিক তেমন একজন সুন্দরী মহিলা স্বামী তার খুব ভালো দেখতে নয়, আপনার মতো সুঠাম দেহের পুরুষ, আপনার মতো হ্যান্ডসাম পুরুষ সে যদি দেখে, সেও রাতে রাতে মনে মনে চোখ বন্ধ করে ভাববে কার পাল্লায় বললাম রে, মিজানুর রহমান হতো তাহলে ভালোই হতো, এটাও মনে মনে ভাববে। ওই জন্য তুমি যেমন একটা নারীকে দেখে লালায়িত হও, ঠিক তেমন একটা নারী একটা সুঠাম দেহের পুরুষকে দেখলে সেও লালায়িত হয়। এই কারণে তুমিও পুরুষ মানুষ বলে লাট সাহেবের বেটা নয় যে তুমি খালি গায়ে রাস্তায় ঘুরতে পাবে, তোমাকেও গেঞ্জি জামা ঢিলা ঢালা পরে ঘুরতে হবে। এমন জিন্স প্যান্ট পরেছে, নামাজে যখন সেজদা দিচ্ছে দেখবেন পিছনের পাছা আর ওর জামার অর্ধেকের মাঝখানের পাছাটা দেখা যাচ্ছে। হারামখোর এমন জিন্স প্যান্ট পরেছে, দেখবেন অনেক যুবক ছেলেকে নামাজে যখন সেজদা দিচ্ছে ওর গেঞ্জিটা আর ওর মানে প্যান্টের এই কোমরটা মাঝখানে ওর পাছা দেখা যায়। ছি 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 ছি, এ কেমন প্যান্ট পরা রে ভাই? টাকা দিয়ে প্যান্ট কিনেছে, হাঁটুর কাছে ছিঁড়া ঝুলছে,
আরে এইরকম কেন রে ভাই? মৌলী সাহেব তুমি যদি বুঝবে তো তুমিও কিনবে, তুমি এর মজা কি বুঝবে? তোমারে মাইকে ফটর ফটর, এর যে কি ইন্টারেস্ট বুঝবে কি? আল্লাহ, এমন চুল কাটছে মনে হচ্ছে ভেড়া কাটিং চুল। আগেকার দিনে চোর ধরা পড়লে ওই রকম কাটিং দিত, এখনকার যুবকেরা যে কাটিং দিচ্ছে আজ থেকে 20 বছর আগে চোর ধরা পড়লে গ্রামে ওই কাটিং দিত, সব গরু চোর। তবে একটা কথা, ভালো ঘরের ছেলেরা কাটিং কাটে না, ভালো পরিবারের ছেলে চুল কাটে না। এই চুল কারা কাটে? এখানে সবুজ, এখানে লাল, এখানে কালো, কারা করে? খুব না, রাজমিস্ত্রি বলতে যাবো কেন আমি? মারি খাবার লাইন করছো, রাজমিস্ত্রি বলে বলে সবাই আমাকে রাস্তায় ধরবে। রাজমিস্ত্রি নয়, শিক্ষার অভাব, সচেতনশীল গার্জেন নয়, এইরকম বাড়ির ছেলেরা এই চুল কাটবে। কি আশ্চর্য ব্যাপার! আপনি পয়সা দিলেন ও চুল কেটে এলো, একবারও বললেন না যে কেমন কাটিং? বলতে হতো কি হতো না? হতো। স্ত্রী হিসাবে অনেক অনেক মর্যাদা, সব থেকে ইম্পর্টেন্ট যে জায়গাটা মর্যাদা আপনাকে এবার আমি বলে রাখছি, আপনি ধ্যান দিয়ে শুনুন। কি আল্লাহর নবী বলেছেন, ওই পুরুষ মানুষ আল্লাহর নিকটে সব থেকে ভালো যে পুরুষ মানুষ তার স্ত্রীর কাছে ভালো। নেন এবার ঠেলা সামলান। খুব পুরুষ বলে বগল বাজাচ্ছিলেন তাই না? রাসূলুল্লাহর কথা শুনুন। আল্লাহর নবী বলছেন, ওই পুরুষ মানুষ আল্লাহর নিকটে ভালো। কে? ওই পুরুষ মানুষ আল্লাহর নিকটে উত্তম। কোন সে পুরুষ মানুষ? যে তার স্ত্রীর কাছে উত্তম। তার মানে স্ত্রীর কাছে সবসময় উত্তম স্বামী হতে হবে। আর উত্তম স্বামী হতে গেলে কি করতে হবে? হ্যাঁ, এই যে আল্লাহ, ওদের কাছে উত্তম হওয়া বড় কঠিন, ওদের কাছে মন পাওয়া কি খুব কঠিন। আল্লাহু আকবার। ওদের কাছে মন পাওয়ার চারটিখানি ব্যাপার নয়, ওদের মন পেতে গেলে অনেক তপস্যার পরে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা হলো মর্যাদার কথা। এইবার আপনাকে বলছি কি, আল্লাহ নবী বলেছেন, আরবাআতু আমিলিনা খাদিজাতু বিনতে খুয়াইলিদিন ফাতেমা বিনতে মুহাম্মাদিন। রাসূলুল্লাহ বলেছেন, ও জগতের যত নারীরা, তোমাদের সকলের, নারী এবং পুরুষের সকলের, 4 জন নারীর জীবনী সম্পর্কে জেনে নেওয়া উচিত। আরবাআতু ইমরাআতিন আমিলিনা, নবীজি বলেছেন, সারা পৃথিবীতে যত নারীর কথা বলা আছে তার মধ্যে 4 জন আল্লাহ বলি নারীর জীবনী জেনে রাখা উত্তম। তাহলে সাংসারিক জীবনে অশান্তি হবে না, ঝগড়া হবে না, কলহ লাগবে না। এই 4 জন ভাগ্যবতী মহিলার ভিতরে 1 নম্বরে নবীজি বলেছেন খাদিজাত বিনতে খুয়াইলিদিন, আমার স্ত্রী, তার বাপের নাম খুয়াইলিদ, নাম হলো তার খাদিজা। সাংসারিক জীবন ভালো করতে গেলে কার কথা মাথায় নিয়ে চলতে হবে? কার? খাদিজা। আল্লাহু আকবার। খাদিজার একটা কথা বলি, হ্যাঁ, আপনি অবাক হয়ে যাবেন। আল্লাহু আকবার। মক্কা থেকে, কাবা থেকে 3 মাইল দূরে গারে হীরা। কত মাইল দূরে? 3 মাইল দূরে। মাটি থেকে 200 মিটার উপরে উচ্চতা তার শেষ। আমি কোনোদিন যাইনি, বইয়ে পড়ে আপনাকে বলছি। মক্কা হারাম থেকে 3 কিলোমিটার, 3 মাইল দূরে হীরা গুহা, হীরা পাহাড়। আর মাটি থেকে উঁচু কতটা? 200 মিটার, তাই তো? পায়ে হেঁটে যদি আস্তে আস্তে করে ওঠা হয় টাইম লাগে 35 থেকে 40 মিনিট। আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হীরা গুহাতে যখন আল্লাহর ধারে মগ্ন থাকতেন, ঠিক তখন খাদিজা হাজার শত্রুর চোখে ধুলা দিয়ে খাদ্য খাবার নিয়ে আস্তে 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 ওই পাহাড় দিয়ে উঠে 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 আল্লাহর নবীর কাছে খাবার পৌঁছে দিতেন। আল্লাহু আকবার। অবাক হবেন আপনি, বিস্ময়ে অভিভূত হবেন। কি
আম্মাজান আয় খাদিজা যখন আসছেন, জিবরিল আমিন আল্লাহ নবীকে বলছেন, আল্লাহ নবী ওই যে দেখতে পাচ্ছেন ওটাকে, ওটা খাদিজা, ওর হাতে আছে দেখুন খাদ্য খাবার, রুটি তরকারি কিছু, হাতে আছে পানি। আপনি খাদিজা এলে খাদিজাকে বলে দেবেন, কি বলবেন? যে আল্লাহ আপনাকে সালাম দিয়েছে। দুই, আর একটা কথা বলবেন, কি বলবেন? যে জান্নাতে খাদিজার জন্য মণিমুক্তা দিয়ে তৈরি করা একটা প্রাসাদ তৈরি করা হয়েছে। আল্লাহু আকবার। তিন, যে প্রাসাদের ভিতরে কোনো ক্লান্তি থাকবে না, হই হুল্লোড় থাকবে না, বাজে কথাবার্তা চলবে না। আপনি অবশ্যই খাদিজাকে বলে দেন, কি বলে দেন? অবশ্যই বলে দেন জান্নাতে তার জন্য মণিমুক্তা দিয়ে একটা রাজপ্রাসাদ বানানো রয়েছে। আল্লাহু আকবার। কেন কেন জান্নাতে রাজপ্রাসাদ বানানো? স্বয়ং আল্লাহ সালাম দিয়েছে কাকে? খাদিজাকে। এটা কি ভাবা যায়? আল্লাহু আকবার। বিশ্বনবী চলে এলেন হীরা গুহা থেকে, খাদিজা বাড়ি চলে এলেন, বাড়িতে আছেন। রাসূলুল্লাহ আসার পরে থর করে কাঁপছেন। খাদিজাকে বলছেন, জাম্বিলুনি, খাদিজা আমার গায়ে চাদর পরিয়ে দাও। খাদিজা গায়ে চাদর পরিয়ে দিলেন। আল্লাহ রাসূলের কাঁপুনি বন্ধ হলো, জ্বরে আক্রান্ত হলেন। রাসূলুল্লাহ বলছেন, খাদিজা আমি আশঙ্কা করছি, আমি মৃত্যুর আশঙ্কা করছি। এ কঠিন ব্যাপার, বিস্ময়কর ঘটনা। এই যে জিবরিল আমিন এসেছিল কোরআন নিয়ে, বিস্তারিত ঘটনা বললেন। খাদিজা তখন বলছেন, আল্লাহ রাসূল, আল্লাহ আপনাকে কখনো লাঞ্ছিত করবেন না, কখনো লাঞ্ছিত করবেন না। কারণ আপনি দুস্থ মানুষদের পাশে থাকেন, আপনি বিধবাদের পাশে থাকেন, আপনি আত্মীয়তার সম্পর্ক অটুট রাখেন, আপনি দুস্থ অনাথ ফকির অসহায়দের পাশে দাঁড়ান। আল্লাহ আপনাকে কখনোই লাঞ্ছিত করবেন না। খাদিজা ব্যাপারটা বুঝতে পারলেন না। নিজের চাচাতো ভাই ওয়ারাকা বিন নাওফালের কাছে গেলেন। ওয়ারাকা বিন নাওফাল ছিল কি তাওরাতের বড় পণ্ডিত, আরবিতে তাওরাত লিখতে পারতেন। ওয়ারাকা বিন নাওফালকে গিয়ে বললেন, এই ব্যাপার। ওয়ারাকা বিন নাওফাল বলছেন যে মুসা আলাইহিস সালামের কাছে যে ফেরেশতা এসেছে, মুহাম্মাদের কাছে সেই ফেরেশতা এসেছে, অচিরেই আর মুহাম্মদ থাকবে না, এ হবে সেই জামানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। স্ত্রী সান্ত্বনা দিচ্ছেন নবীকে, কি বলে? আপনাকে কেউ লাঞ্ছিত করবে না, আপনাকে কেউ ক্ষতি করতে পারে না, আপনি অভাবী দুস্থ গরিব অসহায় মানুষদের পাশে দাঁড়ান। এই কারণে স্ত্রী সান্ত্বনা দিচ্ছে। কে দিচ্ছে? কি দিচ্ছে না? আর আমাদের কেমন? আপনি বিপদে পড়েছেন, ব্যবসা বাণিজ্য সব লস, একদম সব ধ্বংস হয়ে গেছে, ও দেখবেন অন্য রং নাম্বারে ফোন করে বলছে, হ্যালো তুমি রেডি থাকো, এ সব শেষ, এবার আমি তোমার কাছে যাব। এটা আমাদের চরিত্র। আর রাসূলুল্লাহ ভয়ে কাঁপছেন, কাঁথা কম্বল মুড়ি দিয়ে বলছেন, আপনার কোনো টেনশন নেই, আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবেন না। অত্র হাদিস থেকে এটা বোঝা যায় যে লাঞ্ছিত হবেন না, পৃথিবীতে অপমানিত হবেন না, আল্লাহ কোনোদিন আপনাকে ঠকাবে না। কারণ আত্মীয়তার সম্পর্ক রাসূলুল্লাহ বজায় রেখেছেন। ওখানে খাদিজা একথা বললেন না যে আপনার কাছে কোরআন এসেছে বা অন্য কিছু, প্রথমেই বললেন আপনি আত্মীয়তার সম্পর্ক অটুট রেখেছেন। আমরা যারা বসে আছি এখানে আত্মীয়তার সম্পর্ক অটুট রাখবো ইনশাআল্লাহ। গরিব দুস্থ অসহায় মানুষদের পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আজি এবার আপনাকে কোরআনের কয়েকটা আয়াত বলছি, কোরআনের কয়েকটা আয়াত বলছি। এক, সূরা তাওবাতে আল্লাহ তাআলা তিনি বলছেন, কি বলছেন? কুল ইন কানা আবাউকুম, আল্লাহ বলে সারা পৃথিবীতে যত নিয়ামত রয়েছে সব থেকে উত্তম নিয়ামত, সব থেকে উত্তম নিয়ামত বান্দা তোদেরকে 11টা আমি আল্লাহ দিলাম। কটা নিয়ামত? 11টা। এর মধ্যে 8টা তোরা নিজেরা ভোগ করবি, আর 3টেকে তোরা আল্লাহর জন্য ত্যাগ করে দিবি। 3টে ভোগ করতে দেবে না আল্লাহ, 3টে ত্যাগ করে দিতে হবে আল্লাহর জন্য, আর 8টাকে ভোগ করতে হবে। আমি একটা একটা করে বলছি আল্লাহ তাআলা আমাদেরকে কি নিয়ামত দিয়েছেন। এক, আল্লাহ বলছে আবাউকুম, সারা পৃথিবীতে যত নিয়ামত আমি আল্লাহ দিয়েছি। কুল ইন কানা আবাউকুম, নবী আপনি সারা পৃথিবীর মানুষকে বলে দেন 1 নম্বরের নিয়ামত সারা
সারা পৃথিবীর 1 নম্বরের সব থেকে নিয়ামত, সেটা হচ্ছে আবাউকুম, তোমাদের আব্বা মা হলো তোমাদের নিয়ামত, ওয়া আবনাউকুম, তোমাদের বেটা হলো তোমাদের নিয়ামত, ওয়া আজওয়াজুকুম ওয়া ইখওয়ানুকুম, আল্লাহ বলে তোমার ভাই তোমার নিয়ামত, ভাইয়ের সঙ্গে অসৎ ব্যবহার করবেন না। আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বলে দিয়েছেন ইন্নাল মুমিনুনা ইখওয়াতুন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, নিশ্চয়ই একজন মুমিন আর একজন মুমিনের ভাই। ভাই ভাই সম্পর্ক ভালো আছে তো? আছে নাই? আর যদিও বা সম্পর্ক ভালো ছিল, আমাদের থানার বড় বাবুদের জন্য সম্পর্ক টিকানো যাবে না, যাবে না। ভাই ভাই যদিও বা মিল মহব্বত আছে, বাড়ির বউদের জ্বালাতে আর সংসারে 12টা বেজে গেছে, দেখে যায়নি, কারোর মিল নাই। অথচ রাসূলুল্লাহ কি বলছেন দেখুন, মজার একটা হাদিস বলছি। আল্লাহর নবী বলছেন, তুমি যদি তোমার অনুপস্থিত ভাইয়ের জন্য যদি দোয়া করো, তাহলে তোমার সেই দোয়াতে আমিন বলে ফেরেশতারা। কারা? ফেরেশতারা। আমিন বলে কারা? ফেরেশতারা। আর ফেরেশতারা এই বলে দোয়া করে যে আল্লাহ সে তার ভাইয়ের জন্য যেটা চাইছে তার থেকে উত্তম কল্যাণ যে চাইছে তাকে আগে দান করো। ভালো করে বুঝতে পারেননি, এটা আমার ভাই, ও এখানে নাই, আমি ওর জন্য দোয়া করছি, আল্লাহ আমার ভাইকে তুমি কোটি 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 টাকা দিয়ে দাও। এই দোয়াটা আমিন বলে কে? কে? ফেরেশতারা। আল্লাহ রাসূল বলছে এবার ফেরেশতারা আমিন বলে এর জন্য, তাই তো? এবার ফেরেশতারা ডাইরেক্ট দোয়া করছে কার জন্য? যে দোয়া চাইছে, অর্থাৎ আমার জন্য, যে আল্লাহ মুমতাজুল ইসলাম তার ভাইয়ের জন্য যেটা চাইছে ওইটা আগে মুমতাজুল ইসলামকে দাও, তারপরে ওর ভাইকে দাও। তাহলে বলুন তো, ভাইয়ের জন্য দোয়া চাইলে উপকার হলো না ক্ষতি হলো? চান তো ভাইয়ের জন্য দোয়া করেন? আল্লাহ কোরআনে বলছে তোমার ভাই তোমার নিয়ামত, মারাত্মক দামি সম্পদ তোমার ভাই। আছে সম্পর্ক? নাই। নচিকেতার গান শুনেছেন? নচিকেতার গান শোনেন? শোনেন। এই বলে না, একজন দাঁড়িয়ে আছে, সবার হাতে কাঠি নিয়ে দাঁড়িয়ে আছে, সবাই সবার পিছনে। তা আমরা ভাই ভাই এখন সব কি করে ওকে দমিয়ে দেওয়া যায়, কি করে ব্যবসায় লস করে দেওয়া যায়, এই ধান্দাতে 24 ঘন্টা গবেষণা করছি। কি করছি না? ভাই 2তলা বাড়ি করেছে, তার একজন এসে জিজ্ঞেস করছে, তোমার ভাই 2তলা বাড়ি করলো? বলছে ওর কথা বলিস না, পাক্কা চিটিং মাস তো। কি করলো? বলছে যে হায়দ্রাবাদে কাজে গিয়েছিল, 4 লাখ টাকা ঝেড়ে নিয়ে এসছে। ও ঝেড়ে নিয়ে এসছে, তুমি দেখতে গিয়েছিলে? ও যে ঝেড়ে নিয়ে এসেছিল তুমি দেখতে গিয়েছিলে? পরের ক্ষতি কামনা করবে, নিজের ক্ষতি হবে। এটা আমি অনেক জায়গাতে বলি, আপনাদের এখানেও বাদ দেবো না, বলি দিই, ভালো লাগবে। ভাইয়ের ক্ষতি করলে ভাইয়ের কি সর্বনাশ হয়। একটা লোক 2 ভাই, বুঝলেন? তা তাদের এক ছোট ভাইয়ের একটা গাই গরু আছে। ছোট ভাইটার তার দুধ হয় প্রত্যেক দিন 15 কেজি। আর বড় ভাইয়ের একটা গাই গরু আছে, তাদের দুধ হয় প্রতিদিন 3 কেজি। তা বড় ভাইয়ের বউটা হিংসায় জর্জরিত। মেয়েদের মন খুব হিংসুকে হয় না? তার প্রমাণ দেখবেন, বাড়ির মুরগিকে যখন খেতে দেয়, হাতে গম চাল নিয়ে খা 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 মুরগিকে দিচ্ছে, নিজের মুরগি খাচ্ছে, গম চাল দিচ্ছে। আর বাম হাতে দেখবেন একটা মুড়া ঝাঁটা নিয়ে দাঁড়িয়ে আছে। মানে পাড়ার মুরগি যদি কেউ ওই দলে ঢুকে যায়, তার কলিজা ছিদ্র করে দিবে। খুব হিংসুকে, বুঝলেন না? মাশাআল্লাহ। ওর বড় ভাইয়ের বউ ওর বড় ভাইকে, মানে স্বামীকে বলছে, হা গো তুমি যে 5 ওয়াক্ত নামাজ পড়ো, তোমার নামাজ হয়? বলছি কেন? বলছে আমার সহ্য হচ্ছে না। বলছে কি? বলছে তোমার ছোট ভাইয়ের গরুর 15 কেজি দুধ হয়, আর আমাদের গরুর 3 কেজি হয়, একই গোয়াল ঘরে বাঁধা থাকে, কি মেনে লওয়া যায়? তুমি একটু মসজিদে দোয়া করতে পারছো না যাতে ওদের গরুটা মরে যায়? কেমন বুদ্ধি দেখুন, বুদ্ধিটা কেমন দেখুন। পাশাপাশি ভাই ভাই গোয়াল ঘর, এখন একই গোয়ালা দুধ নিতে আসে। ওদের গরু, ছোট ভাইয়ের গরু হয় 15 কেজি, আর এদের গরু হয় 3 কেজি। এখন যার 3 কেজি হয়, এর বউ হিংসা ওর স্বামীকে বলছে, মসজিদে গিয়ে একটু দোয়া করো যাতে ওদের গরুটা মরে যায়, আমরা বকল বাজাবো। আর এই লোকটা বইয়ের কথা শুনে দোয়া করছে, রব্বানা আতেনা, আল্লাহ যেমন করে ছোট ভাইয়ের গরুটা মেরে দাও না, দোয়া করছে। আল্লাহ তো অত বোকা নয়, নাউজুবিল্লাহ, অত বোকা যা তা দোয়া কবুল করবে? করবে না তো, করবে না। আল্লাহ তো দোয়া কবুল করছে না।
এক সপ্তাহ ধরে দোয়া করছে, কবুল হয় না। তখন ও বাড়ি এসেছে, তোর বউ বলছে তোমার নামাজে কপালে কালো দাগ, 10 পয়সাও দাম নাই, তোমার নামাজে ঘোড়ার ডিম কবুল হয় না। তোমার নামাজ কবুল হবে তবে তো দোয়া কবুল হবে। বদমাশি জাগাবো না, ভালো করে দোয়া করে যাতে গাড়িটা মরে তাড়াতাড়ি করে। এ এখন গিয়ে বেশ জুত করে দোয়া দেখছি, আজকে ফজরের পরে শুরু করব, সূর্যটার আগ পর্যন্ত চালিয়ে যাব, দেখি কবুল হয় কিনা। ফজরের পরে দোয়া করতে শুরু করেছে, সূর্য ওটা ভাব। সেই সময়তে পিছন দিক দিয়ে ওর মেয়ে এসে বলছে, আব্বু কি হলো? বলছে গরু মরে গেছে। ও বগল বাজাতে বাজাতে ঘরে আসছে, যে তাহলে দোয়ায় কাজ হয়েছে। বইয়ের কাছে আমি উত্তম স্বামী হিসাবে আজকে হব, যে আমার দোয়া কবুল হয়েছে, আমি ইমানদার লোক। বাড়ি এসে মেন গেটে দেখছি ওর বউ ঝাঁটালিয়ে দাঁড়িয়ে আছে। বলছে ঝাঁটালিয়ে আছে কেন? বলছে তোমার মাথাতে আজকে আমি মেরে ঘানু বার করে দেবো। বলছি কেন? বলছে কেমন দোয়া করেছে? হে আমাদের গরুটাই মারা গেছে। হ্যাঁ, দোয়া করতে বুঝো না নাকি তুমি কিছু? তখন লোকটা বলছে, শাকিলা রে, দোয়া কবুল ঠিক হয়েছে, এক জায়গায় গন্ডগোল হয়ে গেছে। বলছি কি? বলছে ফেরেশতারা এসেছিল, কিন্তু পাশাপাশি গোয়ালঘর, তো গোয়ালঘরটা চিনতে ভুল করেছে, ওদের গোয়াল ঘরে না গিয়ে আমাদের গোয়াল ঘরে ঢুকে গেছে। তার মানে বোঝা গেল, আপনি যদি পরের ক্ষতি কামনা করেন, নিজের কি ক্ষতি হবে। পরের যদি ক্ষতি সাধন করেন, নিজের ক্ষতি হবে। আল্লাহ বলে আবাউকুম, পৃথিবীর যে যেখানে আছে শুনে রেখে দে, সারা পৃথিবীর সব থেকে বড় সম্পদ সেটা হলো তোমার আব্বা, তারপরে আবনাউকুম, তারপরে তোমার বেটা, ওয়া ইখওয়ানুকুম, তারপরে হলো তোমার ভাই, ওয়া আজওয়াজুকুম, তারপরে হলো তোমার বিবি, ওয়া আশিরাতুকুম, তারপরে হলো তোমার নিকট আত্মীয়, হলো তোমার নিয়ামত, ওয়া আমওয়ালুন ইকতারাবতুমুহা, তোমার উপার্জিত সম্পদ, এটা হলো আল্লাহর দেওয়া নিয়ামত। ওয়া মাসাকিন তারজাউনাহা, আর তুমি যে বাড়িতে থাকো, তুমি যে মার্বেল লাগিয়েছো, এটা আল্লাহর নিয়ামত। আপনাকে 3-4টে বিষয়ে হিসাব দেওয়া লাগবে না। আমি মুমতাজুল ইসলাম বলে গেলাম, 3-4টে বিষয়ে আল্লাহর কাছে তেমন ভাবে জবাবদিহি লাগবে না। এক, আপনি যে মানের কাপড় পরার লোক, ওই মানের কাপড় যদি আপনি পড়েন, আপনার মাসে বেতন 80,000 টাকা, আপনি জুতো পরেন 4,000 টাকার, এর জন্য আল্লাহর কাছে কোনো হিসাব লাগবে না। আপনি ব্যবসা করেন, কোটি কোটি টাকা দিয়েছেন আল্লাহ আপনাকে, আপনি মার্বেল পাথর রাজস্থান থেকে এনেছেন, শ্বেত পাথরের আপনার বাড়ি, আপনার বাড়িতে কলিং বেল, আপনার বাথরুমে এসি, আপনার রান্নাঘরে এসি, আপনার স্ত্রী রান্না করে হিটারে, আপনার স্ত্রী রান্না করে গ্যাসে, আপনার বাড়িতে সুইমিং পুল করা আছে, একটারও কোনো অপচয় হিসাবে হিসাব হবে না। কারণ হলো এই, আল্লাহ বলছো মাসাকিন তারজাউনাহা, বান্দা শোন, তোকে যে বাড়িটা আমি বানাতে দিয়েছি, এই বাড়িটা হলো আমার নিয়ামত। আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি, এই 8টা জিনিস বান্দা তুই ভোগ করবি, আর 3টে জিনিসকে ত্যাগ করে দিবি। 1 নম্বরে ত্যাগ করার বিষয় হলো আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, সর্বপ্রথম ভালোবাসতে হবে আল্লাহকে আর তার রাসূলকে। আপনার বাড়ি মার্বেলের পাথরের হোক, আপনার বাড়ি কোটি কোটি টাকা দিয়ে সাজানো হোক না কেন, আর মসজিদটা যদি মার্বেল পাথর না থাকে, মসজিদটা যদি বাঁশ দিয়ে তৈরি করা হয়, মসজিদ যদি প্লাস্টার না হয়, মসজিদে যদি ধুলোবালি পড়ে থাকে, আল্লাহর ভাষাতে তোমার বাড়ি কোটি টাকার দাম হতে পারে, আমার ঘরের থেকে তার মর্যাদা বেশি নয়। ওই জন্য আল্লাহ বলছে হাব্বা ইলাইকুম মিনাল্লাহি, তোমার বাড়ি, তোমার বিবি, তোমার টাকা পয়সা, তোমার ভাই, তোমার স্ত্রী, তোমার সম্পদ, তোমার সোনা
হয় না, তোমার উপার্জিত মাল, তোমার ব্যবসা, তোমার গাড়ি বাড়ি সব কিছু থেকে তিনটে জিনিসকে বেশি ভালোবাসতে হবে। এক নম্বরে হচ্ছে হাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহকে আর আমার নবীকে ভালোবাসতে হবে। ওয়া জিহাদিন ফি সাবিলিহি, আর আমার রাস্তায় জিহাদ করাটাকে বেশি ভালোবাসতে হবে। আল্লাহ তাআলা বলছে ফাতারাব্বাসু, তোমরা যদি পৃথিবীর সব সম্পদের থেকে তিনটে জিনিসকে যদি ভালো না বাসো, আল্লাহ বলছে ফাতারাব্বাসু, অপেক্ষা করবে, হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি, আমার হুকুমে তোমাদের উপরে আযাব চলে আসবে। আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আল্লাহ বলছে ফাসিক কামদেরকে, ফাসিক জাতিদেরকে আমি আল্লাহ জীবনে কোনোদিন হেদায়েত দান করি না। আল্লাহু আকবার। পৃথিবীর সব জিনিসের থেকে কটা জিনিসকে বেশি ভালোবাসতে হবে? কটা? কটা? ওই যে মমতাজুল ইসলাম কেমন দিয়েছে কাল্লাতে, সাংঘাতিক বক্তা যা দিয়েছে না, কি বলেছে বুঝি ওইটাই মনে নেই, তবে দিয়েছে সাংঘাতিক। এই তো অবস্থা। এখনই বললাম পৃথিবীর সব জিনিসের থেকে আল্লাহ বড় বড় নিয়ামত, বাপ মা ভাই বোন উপার্জিত সম্পদ ঘর বাড়ি সব নিয়ামত, আল্লাহ বলছে বড় বড় নিয়ামতকে ত্যাগ করে দিয়ে তিনটে জিনিসকে বেশি ভালোবাসতে হবে। কোনটা? আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, সব মোহাব্বতের উপরে মোহাব্বত হতে হবে আল্লাহ তার কে রাসূল। তিন, আল্লাহ রাস্তায় জিহাদ করাটা। আল্লাহর উপরে ভালোবাসা আছে? নাই? আছে? আছে? পরীক্ষা করে দেখবো? পরীক্ষা করছি। এক, আচ্ছা বলুন তো ভালোবাসার বহিঃপ্রকাশ কি? ভালোবাসার বহিঃপ্রকাশ বুঝেন? বুঝেন না। ভালোবাসার বহিঃপ্রকাশ হচ্ছে আনুগত্য হয়ে চলা বা আনুগত্য করা। আপনার স্ত্রী আপনাকে বলছে বুধবারের দিন মায়ের বাড়ি যাব, শুনছো? কি বলছে? বুধবারে মায়ের বাড়ি যাব, শুনছো? হ্যাঁ। আপনি বারবার বলছেন মায়ের বাড়ি গেলে তো ঠ্যাং ভেঙে দেবো আমি, একদম যেতে পাবি না। আপনি রাজমিস্ত্রি কাজ করেন, ওই ওমরপুরের দিকে কাজে গেছেন কোথা, ও এই ফাঁকে বুধবারে চলে গেছে। আচ্ছা বলুন তো আপনারও কি ভালোবাসা বলে মনে হয়? না, ও অবাধ্য স্ত্রী। ভালোবাসার বহিঃপ্রকাশ হচ্ছে আনুগত্য করে চলা। তার মানে আল্লাহ কোরআনে যেটা আদেশ করেছে নিষেধ করেছে এইটাকে মানার মাধ্যমে আল্লাহর কে ভালোবাসা পাওয়া যায়, তাই তো? এইবার আপনাদেরকে বলছি আল্লাহর কোরআনের আয়াত আদেশ এবং নিষেধ মানেন? এই এখানে যারা বসে আছেন 5 ওয়াক্ত নামাজ কারা কারা পড়েন? হাত তুলুন তো। 5 ওয়াক্ত সালাত আদায় করেন, জুম্মার দিনের লোক তুলবেন না। 5 ওয়াক্ত। সমীক্ষা করে দেখা যাবে যে 40% লোক পড়ে আর 60% লোক পড়ে না, তাই তো? তাহলে বক্তব্যের সঙ্গে মুনাফিকি করবেন না। প্রথমে হাত তুলেছিলেন, আপনি যেটা বলবেন মেনে নিব, তুলেছিলেন মনে আছে? হ্যাঁ, এখন বলবেন যে ওটা না জানার কারণে হয়েছিল। কে বুঝে কেউ এত ভুল করে? তাহলে আল্লাহর ভালোবাসা মানে তার আদেশ আর নিষেধকে মেনে নেওয়া। সালাত আদায় করতে হবে, এটা আল্লাহর আদেশ না নিষেধ? আদেশ, হুকুম, তাই তো? একটা লোক বলুন তো যে আমি পড়তাম না, আজকে থেকে পড়বো, আল্লাহর কথা মেনে নিলাম। আছেন কেউ? আছেন? না, ও জাহান্নামে যাবে তাও ভালো, নামাজ পড়বে না। আমাদের গ্রামে তবলিগ জামাতের একবার কাজ করেছিলাম আমরা অনেকদিন আগে নিজের পাড়াতে, যে ফজরের নামাজ পড়ে লোকের বাড়ি বাড়ি গিয়ে বলবো নামাজের কথা। তা একটা লোকের বাড়ি গিয়ে বলছি চাচা নামাজ পড়বে না? তো বলছে না, ডাইরেক্ট বলছে না। তা 2-3 বার বললাম, তা আমার সম্পর্কে চাচা না দাদু হয়। বললাম দাদু তুমি নামাজ পড়বে না নাকি? এতবার বলছি কই শুনছো না? বলছে আমি পড়বো না, তোদের কি করার আছে বল। এই ভাষাটা বলছে, আমি পড়বো না, তোরা কি করছিস বল। তা আমি তখন হাসতে হাসতে বলে দিয়েছি তুমি মরে গেলে আমরা জানাজা পড়তে আসবো না। আর মাইকে, তখন মাইকে অ্যালাউন্স হতো, এখন হয় না, মাইকে অ্যালাউন্স করবো না, আর কোনো মরি সাহেব তোমার জানাজা পড়াতে আসবো না। তখন বলছে আমি মরে বাড়িতে পড়ে থাকবো, আর গন্ধ বার হবে পচে গেলে, যার গন্ধ লাগবে সে ঠিক মাটি দিয়ে আসবে, তবুও নামাজ পড়বো না।
বলছে যার গন্ধ লাগবে সে আমাকে কবরে ঢুকিয়ে দিয়ে আসবে এমনিতেই, তোরাই তো টিকতে পারবি না আমার গন্ধতে, তবু আমি নামাজ পড়ব না, তোরা কি বলছিস বল। আর কিছু বলার আছে নাই। আল্লাহ আকবার, কি সিস্টেম দেখুন সারা পৃথিবীর, কি যুগ চলে এসেছে। আল্লাহ আকবার, সারা বছর আল্লাহর ডাকে সাড়া নেই। ঠিক 50-60 বছর বয়স হয়েছে, টুক করে মক্কা থেকে ঘুরে এসে বড় দুখানা এই যে বলেছিলাম নাইটি, এই যে বড় দুটো জুব্বা পরে মসজিদে কোনায় বসে আছে। তা আল্লাহ এত বড় বোকা? আল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তুমি জাতিকে বাঁচাও। সারা জীবন 50-60 বছর কোন ইমাম সাহেব, কোন আলেম ওলামা কারুর কথা শুনলো না, অথচ 60 বছর বয়সে দেখো দিব্যির চাচা বসে আছে মসজিদে, গিয়ে শুধু ইমাম সাহেবের ভুল ধরছে আর এর পিছনে লাগছে বসে বসে। আর কিছু লোক আছে চাকরি করে, সারা জীবন নামাজ কালাম পড়েনি, সরকার অযোগ্য বলে ওকে রিটায়ার করে দিয়েছে, ওর কোনো বুদ্ধি নেই, সরকার ওকে বাতিল ঘোষণা করেছে, তুই ঘরে বসে থাক, বসে বসে টাকা দিব, তাও ভালো আমার স্কুলে আসিস না, কারণ তোর বুদ্ধি কমে গেছে। ওই লোকটা দেখবে মসজিদের সেক্রেটারি হয়ে বসে আছে। আমাদের সমাজের এত খারাপ অবস্থা কেন জানেন তো? আমি বাস্তব কথা বলি, ওই জন্য লোক আমায় খুব গালাগালি করে, কমেন্ট করে, বুঝলেন না? আমার কোন জায়গায় যুক্তিতে ভুল আছে দেখান। আচ্ছা, আমি জীবনে ক্রিকেট খেলতে পারি না, আমাকে যদি একটা ভালো ম্যাচ হচ্ছে এলাকায় 16 দলের একটা ম্যাচ, সেখানে যদি আমাকে আম্পায়ার করে দেওয়া হয়, আচ্ছা বলুন তো মারপিট থাকবে না বেশি হবে? হ্যাঁ, কি করে স্টাম্প আউট হয়, কি কোনটা ওই 6 হয় কোনটা 4 হয়, 6 হলে তার সিগন্যাল কেমন, 4 হলে তার সিগন্যাল, আমি তো কিছুই বুঝি না। আমাকে রেফারি করে দিয়েছে ফুটবল খেলা, আমাকে আম্পায়ার করেছে ক্রিকেট খেলা। তো ও কিচ্ছু বোঝে না হাদিস কোরআনের, ও হাদিসের হ বোঝে না, ও কোরআনের ক বোঝে না, ও এইমাত্র কিছু টাকা পয়সা বেশি করেছে, মসজিদের বড় একটা পদে বসিয়ে দিয়েছে। ও কি করবে সমাজের? ওকে মাদ্রাসার দায়িত্ব দিয়ে দিয়েছে, ও মাদ্রাসার দায়িত্ব কি বুঝে? আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, কি বলছেন? আল্লাহ তাআলা বলছেন যে যারা কোরআন মাজিদ জানে আর যারা জানে না তারা কি সমান? সমান সমান নয়। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন আমা ওয়াল বাসীর ওয়াজ যুলুমাতি ওয়ান নূর, যারা কোরআন জানে ওরা চোখওয়ালা লোক, যারা কোরআন জানে না ওরা কি লোক? অন্ধ লোক। এটা কে বলছে? হ্যাঁ, আল্লাহ বলছে যারা কোরআন জানে না এরা অন্ধ। আচ্ছা, অন্ধ লোককে যদি একটা লাইট দিয়ে বলা হয় যে চোখওয়ালা লোকটাকে তুমি রাস্তা দেখিয়ে যাও, এটা সম্ভব? অন্ধর কাছে লাইট কি? ও কি বুঝবে লাইটের মর্যাদা? তা যে লোকটা কোরআন মাজিদ জানে না, অন্ধ, আল্লাহর ভাষা তো অন্ধ। মাদ্রাসায় এখানে দিনের কাজ হয় কি হয় না? দিন মানে আলো, তাই তো? তাহলে একজন অন্ধ লোককে আলোর পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে। সমাজ কত খারাপ, এগুলো মানুষ কবে বুঝবে? একটা আলেমকে দায়িত্ব দিতে হবে, একটা মাদ্রাসা, একটা মসজিদ পরিচালনা করবে, আর একজন ইমাম সাহেব, আর একজন আলেম। খুব সাবধানে থাকবেন, বাধ্যতামূলক আপনি নামাজ পড়তে বাধ্য। যদি নামাজ না পড়েন একান্ত ভাবেই, এই মুমতাজুল ইসলাম এটা বলে যাচ্ছি, আপনারই জন্য জাহান্নাম। কোন বেনামাজি যদি মারা যায় অবশ্যই সে জাহান্নাম চলে যাবে। দলিল মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। একজন জান্নাতি আর একজন জাহান্নামীকে বলবে, এই আমি জান্নাতে, তুমি কেন জাহান্নামে? তখন সে বলবে, আমি শুধুমাত্র মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না, এই কারণে জাহান্নামে এসেছি। তার মানে বোঝা গেল নামাজ না পড়লে কোথায় যেতে লাগে? কোথায়? জাহান্নাম। তাহলে এখানে জাহান্নামে যেতে কারা কারা রাজি হচ্ছেন দেখি? আজকে থেকে নামাজ কারা কারা ধরবেন বলুন তো? দেখছেন তো, আগুনে পুড়বে তো নামাজ পড়বে। বন্ধু, তুমি জেনে তুলেছ না না জেনে? আমি কিন্তু জুম্মার দিনে বলিনি 5 ওয়াক্ত। বিয়ে করেছ? হ্যাঁ, না, তাহলে ও টিকে থাকতে পারবে। মানে দুয়াতে বউ চাইবে তো, আল্লাহ ভালো বউ দাও। ভালো বউ পেয়ে গেলে আবার ছেড়ে দিবে। কিছু ইয়াং ছেলে দেখবেন বিয়ের আগে আগে খুব মসজিদে ছুটছে, তার মানে ভালো বউয়ের দরকার, দোয়া করছে মসজিদে গিয়ে।
সার্থকপর নামাজি আছে, কিছু নাই। বেটা বিপদে পড়েছে, জেলে আছে, বেটা ক্যান্সার রোগে আক্রান্ত, দেখবেন মসজিদে গিয়ে খুব মুসল্লি সেজে ঘুরছে। বেটা ভালো হয়ে গেল, এমন মনে হচ্ছে যে জীবনের কিছু হয়নি, ও আর মসজিদেই যায় না। খুব সমস্যায় পড়েছে, তখন দেখবেন মুসল্লি সেজেছে। আল্লাহ তাআলা এদের ব্যাপারে বলছে, ইউরাউন, এরা লোক দেখানো নামাজ পড়ে, এদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। এই জলসা কমিটি কারা আছেন? কই হাত তুলুন তো, যে আমরা কমিটি। এই কারা কারা কমিটি আছেন? এই সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ো সবাই। কই কারা কারা, কই একটা লিস্ট নেই কমিটিদের? এই কমিটি কারা কারা আছে? যার বিয়ে তার পাত্তা নেই, পাড়া প্রতিবেশীর ঘুম নেই, একটা কথা আছে আমাদের ওখানে, আছে না? আছে। যাদের বিয়ে হবে তাদের কোনো খোঁজ নেই। কমিটি কারা? যারা বিয়ে লাগিয়েছে। কই কমিটির লোকগুলো সবাই এখানে আসুন তো, কজন নামাজ পড়ে চেক করা যাক আগে। এই কারা কারা, এদিকে আসুন সব কমিটি যারা আছেন, স্টেজে আসুন। কোনো লজ্জা নেই, ভুল সংশোধনে লজ্জা কিছু নেই, ভুল সংশোধনে কোনো লজ্জা নেই, বরং এখানে আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে যাবে। আসুন। এই কারা কারা কমিটিতে, কই কারা আছে নামগুলো বলুন একটা একটা করে। কেউ উঠবেন না, এটা তবলিগি জলসা তো। হ্যাঁ, তাহলে কোনো অসুবিধা, আদায় টাদায় নেই। আর 5-7 মিনিট বসুন, আপনাকে কয়েকটা নামাজি দেখি বানানো যায় কিনা। আল্লাহ যদিও ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম ওয়া ইবাশশিরুল মুমিনিন, আল্লাহ বলছে শুধু মুমিনদেরকে দিয়ে সংবাদ দিয়ে দেবো। হেদায়েত কে দিবে? আল্লাহ। তা আমি একটু সংবাদ দিয়ে দিচ্ছি ওদেরকে জাহান্নামে। ওরা যদি নামাজি হয়ে যায় তাই ওদের থেকে আমি কিছু নেকি পাবো ইনশাল্লাহ। এই তোমরা নামাজ পড়ছো? সত্যি কথা বলবে। 5 ওয়াক্ত পড়ো তুমি? তাহলে গোলমাল 5 ওয়াক্ত। তোমার নাম কি? বানি ইসরাইল। নামটা তো সাংঘাতিক ব্যাপার। হ্যাঁ, বিশাল বড় নাম ওর, বানি ইসরাইল। আলহামদুলিল্লাহ। এই বানি ইসরাইল শোনো, এইখানে এসো। কি করো তুমি? আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, ঠিক আছে ইনশাল্লাহ। এত লোক সাক্ষী আছে, তোমাকে যেন মসজিদে দেখা যায়, মাথা থাকবে তো। আর উনি ইমাম সাহেব, আপনি বুঝে নেবেন। সব কমিটি গোল ফজরের সময়। ইউটিউবাররা নিজের কাজ মিটে গেছে বলে ডিস্টার্ব করলে হবে না তো। একটু দাঁড়াও, এটা না এডিটিং করে কেটে দেবে, ডিস্টার্ব করো না, একটুখানি অপেক্ষা করো, মানুষকে ডিস্টার্ব করো না। তোমরা বসে যাও, এটা এডিট করে দেবে, অসুবিধা কি আছে? বসে যাও, কেউ উঠা বসা করিও না। হাকিবাজ 1। তবে এই আমায় বলছে, আমার গিন্নি আপনার খুব বক্তব্য শোনে। প্রথমে যখন এসেছি বলছে আমার স্ত্রী খুব শোনে আপনার বক্তব্য, আমিও খুব শুনি। মসজিদে ঢুকেছি, বলছে আপনার সাথে একটা সেলফি নেবো। আচ্ছা বলুন, ও যদি আমার সঙ্গে সেলফি নিয়ে ফেসবুকে যদি ছাড়ে, তো এই পাড়ার লোক কি বলবে যে মমতাজুল সাহেব কত বদমাশ লোক, দেখ একটা বেনামাজি লোক এর সঙ্গে সেলফি ছেড়েছে মোবাইলে। এটা বলতে পারে কি পারে না? তুমি আমার সঙ্গে সেলফি যদি নাও, তুমি আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে তোমায় ইনশাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ ধরে গেলে। কি নাম তোমার? আশিক। সাংঘাতিক ব্যাপার তো, আশিক। তাহলে আশিক ধরে গেল নামাজ। মসজিদে খোঁজ নেবো মাঝে সাঝে, আর আমি রমজান মাসে এসে চেক করবো ইনশাল্লাহ। আশিক হয়ে গেল, তাহলে 2 জন নামাজি হলো ইনশাল্লাহ। আর হ্যাঁ, তোমরা পড়ছো নামাজ? পড়ছো 5 ওয়াক্ত? মাঝে মধ্যে পড়ো, মাঝে মধ্যে পড়ো না? আচ্ছা, তুমি পড়ো আর কি, তাই তো? চেষ্টা করো একটু ভালো করে পড়ার। হ্যাঁ, তুমি 5 ওয়াক্ত? ও মাঝে মধ্যে ছুটে যায়, মানে 5 ওয়াক্ত পড়েও সার্টিফিকেট আপনি ভালো দিতে পারবেন। খাঁটি ফাঁকি নাম্বার 1। তাহলে এরা আলহামদুলিল্লাহ বানি ইসরাইল আর আশিক 2 জন আজ থেকে 5 ওয়াক্ত নামাজ ইনশাল্লাহ। জি ইনশাল্লাহ। 1 2 আল্লাহর প্রতি ভালোবাসতে হবে, রসুলের প্রতি কি করতে হবে? ভালোবাসা। আল্লাহ রসুলের 2টো একটা হাদিস বলে দেবো, ইনশাল্লাহ মানা যাবে? একটা দুটো ইনশাল্লাহ। যারা এখানে আসেন, কয়েকটা বেসিক জিনিস আপনাদেরকে বলে দিচ্ছি, খুব কাজ হবে।
আজকে থেকে একটা সিস্টেম আমরা পাড়া গ্রামে খুব ব্যাপকভাবে চালু করবো ইনশাল্লাহ। রাদ্দুস সালাম, আল্লাহ রাসূল বলেছেন আফসুস সালাম, রাদ্দুস সালাম, তোমরা সালামটাকে বিস্তার করো ইনশাল্লাহ। সবাই দিনে রাতে যার সঙ্গে